ফজরের নামাজের পরে ইমাম সাহেব যদি মুসল্লিগুলোকে নিয়ে বলতেন, ও মুসল্লিগণেরা বসে যান, অথবা এক জুমা আগে যদি বলে দিতেন মুসল্লিগণেরা আগামী 15ই আগস্ট জুমার নামাজ অথবা যেদিন স্বাধীনতা হবে ওই দিন আমরা কিন্তু আমাদের মসজিদে পতাকা উত্তোলন করব। কেন ভারতের পতাকা কোনো নিজস্ব জাতির নয়, নিজস্ব কোনো সমাজের নয়, কোনো নিজস্ব ধর্ম, কোনো ব্যক্তিগত কারোর সম্পত্তি নয়। গোটা ভারতবাসীর যখন পতাকা, ওই ভারতবর্ষ যাদের রক্তে স্বাধীন হয়েছে, আমরা মসজিদে বসে হুসাইন আহমদ মাদানির জন্য সবরসানি করব। আমরা ওই দিন আমাদের মসজিদ থেকে আল্লামা ফজলে হক খায়রাবাদীর জন্য সবরসানি করব, টিপু সুলতানের জন্য আমরা সবরসানি করব, ওই দিনে খান আব্দুল গফফারের জন্য আমরা সবরসানি করব, মাওলানা শওকত সাহেবের জন্য সবরসানি করব, আমরা সৈয়দ কি বলে হুসাইন আহমদ মাদানির জন্য আমরা সবরসানি করব, শহীদ ইসমাইল শহীদের জন্য আমরা সবরসানি করব, শহীদ তিতুমিরের জন্য আমরা সবরসানি করব। যদি প্রতি মসজিদে পতাকা উত্তোলন করার সময় 10 জন 15 জন 20 জনের যদি নাম আমার মুসল্লিগুলোকে বলতাম, আমার সমাজের বাচ্চাগুলোকে বলতাম, ওরা অন্তত জানতে পারত এই ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছে শুধুমাত্র হিন্দুদের রক্তে নয়, বরং আমাদের পূর্বপুরুষের রক্তে। মাথাটা নিচু করে নয়, ওরা সেদিন মাথা উঁচু করে স্বাধীনতা পালন করত। একটু জোরে বলা যায়, করা যায় না সবরসানি? আজকে যে মসজিদে আল্লাহু আকবার বলছেন, এটা তাদের রক্তের বিনিময়ে উচ্চ আওয়াজে আজকে আমরা আল্লাহু আকবার বলতে পারছি। এই যে মুখে দাঁড়িয়ে রেখেছি, এর পিছনে আমাদের বাংলার গর্বতী তিতুমির রহমাতুল্লাহ আলাইহির বিরাট অবদান আছে। আমাদের কাটিয়াটপুরা জমিদার কৃষ্ণদেব তিতুমির তখন বেঁচে আছে, তিতুমিরের সাথে তার বিরাট লড়াই হয়েছিল। কারণটা কৃষ্ণদেব ঘোষণা দিয়েছিল, এই দাড়ি রাখলে তাকে 50 টাকা কর দিতে হবে। ওই কৃষ্ণদেব ঘোষণা দিয়েছিল যে মুসলমানদের যদি কোনো ছেলের জন্ম নেয়, ওর নামটা মুসলমান রাখলে 100 টাকা কর দিতে হবে। কোনো মাটির মসজিদ বানালে 200 টাকা কর দিতে হবে। কোনো পাকা মসজিদ বানালে তাকে 500 টাকা কর দিতে হবে। ওই কৃষ্ণদেবের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন তিতুমির রহমাতুল্লাহ আলাইহি। একটু জোরে বলা যাবে? এত তাড়াতাড়ি ভুলে গেলাম। তাদের নামে যদি সবরসানি গুলো করতাম, মুসল্লিগুলো 5টা 10টা আমার পূর্বপুরুষের নাম জানতে পারতেন, আমার ঘরের যুবকগুলো জানতে পারতেন। আমরা তা করিনি। আমরা বলি, ওরা বলে আমাদের কোনো অবদান নেই, তো আমরা বসে আছি। ঠিক এভাবে ক্লাবগুলোর অবস্থা, মুসলমান ক্লাব, মুসলমান পাড়ার ক্লাব, অন্যরা করে না, বাদ দেন, ওরা করলো না। আমার যুবকগুলোর মাথায় কে পেশাব করেছে? ওদের পতাকার গোড়ায়ও নেতাজি সুভাষ চন্দ্র বসুর ছবি আছে, মহাত্মা গান্ধীর ছবি আছে, জওহরলাল নেহরুর ছবি আছে। ভুলক্রমে হয়তো কোথাও আমার আবুল কালাম আজাদের ছবিটা রাখে। আমি ছবি রাখতে বলছি না ভাই, অন্তরে তো অন্তত পতাকা উত্তোলন করার সময় ক্লাবের সেক্রেটারি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে পারতেন, এই ব্যক্তিগুলোই শুধু নয়, আমাদের পূর্বপুরুষের একটা বিরাট অবদান আছে। কিন্তু তা করেছে? বরং ওরা ওই দিনে ওদের রঙে রঞ্জিত হয়ে পতাকা তুলছে, বন্দে মাতারাম। কি বলছে? কি বলছে? বন্দে মাতারাম। বলা যাবে তো ভাই? কথা বলেন, একটু বলেন না, বলা যাবে? কেন? বন্দে মানে বন্দনা করা, মাতারাম ও ভারত ভূমি, তুমি আমার দেবী, আমি তোমার বন্দনা করি, আমি তোমার অর্চনা করি, আমি তোমার গুণকীর্তন করি, আমি তোমার পূজা করি। এটা বলা যায়? কথা বলেন ভাই আমার। আমি বলেছিলাম আল্লাহর সাথে খিয়ানত, এই যে মুখ দিয়ে বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই, আমি তোমার ইবাদত করি, আমি তোমার অর্চনা করি, আমি তোমার উপাসনা করি। ওই কথাটা মুখ দিয়ে বলার পর ওই মুসলমান কি করে বলতে পারে বন্দে মাতারাম? এই নিয়ে কোর্টে অনেক মোকদ্দমা দায়ের হয়েছে, এই নিয়ে দীর্ঘদিন ধরে ভারতবর্ষের জমিনে অনেক লড়াই চলেছে, কিন্তু সর্বশেষ ফয়সালা কোন ব্যক্তিকে জোরপূর্বক এটা বলানো যাবে না। কেন? ভারতবর্ষ সেকুলার স্টেট,
প্রত্যেকের আপন আপন ধর্মের কথা বলা মানার অধিকার ভারতের সংবিধান আমাদেরকে দিয়েছে, জোরে বলা যাবে না? সেই সংবিধানকে আমরা নিজেরাই বুড়ো আঙুল দেখিয়েছি। সংবিধান বাঁচানোর লড়াই করা হচ্ছে, আমরা বুড়ো আঙুল দেখাচ্ছি না। আজ আমি একটা মুসলমান হয়ে পতাকা উত্তোলনে অন্য কোনো শব্দ দিতে পারতাম, অনেক কথা বলতে পারতাম, কিন্তু এই কথা আমি বলতে পারি না। বলেন আপনি গিয়ে, বোঝান আপনি ওদের গিয়ে। এর চেয়ে বড় গুনাহ কি আছে? শিরক হলো সবচেয়ে বড় গুনাহ। শিরক সবচেয়ে বড় গুনাহ। আল্লাহর সাথে কাউকে শরীক করা এটা সবচেয়ে বড় অপরাধ। সেই গুনাহে লিপ্ত আমার জাতি। ভাই আমার, তাহলে আমরা যদি মঞ্চ ছেড়ে দিই তাহলে অন্য জাতি আসবে। নিয়ত করেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা যারা ভালোবাসি, রাসূলের আদর্শ জীবনে বাস্তবায়ন করতে হলে মঞ্চ ছাড়া যাবে না। প্রত্যেক ডালে ডালে ভোতম পেঁচা থাক, আমরা ভোতম পেঁচা তাড়ানোর জন্য আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, আমাদের খানকা, আমাদের ঈদগাহ, আমাদের ক্লাবগুলোতে অন্তত আমাদের পূর্বপুরুষের কথা উচ্চারণ করে, অন্তত ইসলামী রীতিনীতিগুলো মেনে নিয়ে আমরা যদি অনুষ্ঠানগুলো পালন করি, তো ইনশাআল্লাহুল আজিজ আমার সমাজ ঈমান হারা হবে না, ইসলাম হারা হবে না, শরীয়ত হারা হবে না। তাদের মাথায় দুটো শরীয়তের কথা যাবে। একটু জোরে বলা যাবে? আল্লাহর সাথে খিয়ানত নয়। নাম্বার 2, রাসূলের সাথে খিয়ানত। বিশ্বনবীর সাথে খিয়ানত বলতে কি? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের জন্য সর্বদাই হলো, তিনি হলেন আদর্শবান। পারা নাম্বার 21, পৃষ্ঠা নাম্বার 19, সূরার নাম সূরা আহজাবের মধ্যে রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও পৃথিবীর মানব সম্প্রদায়, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তোমাদের প্রত্যেকের জন্য আছে উত্তম নমুনা, উত্তম আদর্শ। একটু জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বিশ্বনবীর আদর্শ আমাদের সবার জন্য মাননীয়। বিশ্বনবীর বুখারীর হাদিস, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ না আমি তার কাছে, তার পিতামাতা, তার সন্তান সন্ততি এবং পৃথিবীর সবার চেয়ে তার প্রিয় না হয়ে যাচ্ছি, ততক্ষণ সে কামিল ঈমানদার হতে পারবে না। বুখারীর হাদিস। এই হাদিসের ব্যাখ্যায় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতও এই হাদিসের ব্যাখ্যা দেয়, বা কোরআনের ব্যাখ্যা এই হাদিস দেয়। ওই 21 পারা 17 পৃষ্ঠা সূরা আহজাবের আয়াত, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন তোমাদের জীবনের চেয়ে বেশি প্রিয় ব্যক্তিত্ব, যদি বলা যাবে। ভাই আমার, বাবাজি আমার, ওই নবীকে আমরা আজকে কি জায়গায় রেখেছি, কোন জায়গায় রেখেছি? জীবনের চেয়ে যিনি দামি, সেই রাসূলকে আমরা কি চিনতে পারলাম? বিশ্বনবীর প্রাণ প্রিয় সাহাবা আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইহুদিরা তাকে গ্রাস করেছে, বন্দী করেছে, মুশরিকদের কাছে তাকে বিক্রয় করে দেয়া হয়েছে। এখন মুশরিকরা যখন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসির কাস্টে ঝোলাবে, এমন সময় কিছু মুশরিক যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ও যায়েদ, তোমাকে এক্ষুনি শুলি কাস্টে ঝোলানো হবে। এখন বলো, তুমি যদি এই মুহূর্তে তোমার জায়গা থেকে নিষ্কৃতি পেয়ে যাও, তোমাকে যদি আজাদ করে দেয়া হয়, ছেড়ে দেয়া হয়, আর তোমার জায়গায় মুহাম্মদকে আনা হয় এবং তোমার জায়গায় মুহাম্মদকে শুলি দেয়া হয়, কেমন হয় বলো তো? ওই কঠিন অবস্থাতে দাঁড়িয়ে চিৎকার করে বললেন, কি বললি ওরে বিয়াদব, খবরদার এমন কথা আমার সামনে আর বলবি না। বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে একটা কাটা ফুটুক আর আমি বেঁচে থাকবো, আর আমার রাসূলের পায়ে কাটা ফুটবে, এতটুকু তো আমি তো বরদাস্ত করতে পারি না। যেটা বলবেন না, বিশ্বনবীর পায়ে কাটা ফুটবে, আমি বেঁচে থাকবো, এতটুকু তো আমার সহ্য হবে না।
বিশ্বনবীকে এত ভালোবাসতেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যুদ্ধ করছেন তুমুল বেগে, হঠাৎ করে মাথার পাগড়িটা পড়ে গেল। খালিদ বিন ওয়ালিদ 70 তলোয়ারের সামনে পরোয়া করলেন না। আমি পাগড়ি তুলতে গেলে ওই তলোয়ার আমার গর্দানে লাগতে পারে, কোনো পরোয়া নাই। তলোয়ার চালানো বন্ধ করে দিয়ে ঘোড়া থেকে নিচে লাফ দিয়ে পড়লেন। তলোয়ার চলছে বাতিলের, কোনো পরোয়া না করে তাড়াতাড়ি করে পাগড়িটা তুলে নিজের চোখে মুখে লাগিয়ে চুমা দেন। বাতিল শক্তির সামনে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গর্দানের কাছে নিয়ে তলোয়ার ঢুকে দিয়েছি। ওরে খালিদ, আমি মনে করলে তোমাকে গর্দান উড়িয়ে দিতে পারতাম, কিন্তু যেহেতু তুমি নিচে ঝাঁপ মেরে পড়েছো, তুমি তলোয়ার বন্ধ করেছো, তাই বন্ধ করে নিলাম। তবে একটু বলবে ও খালিদ, তুমুল বেগে যুদ্ধ করতে করতে পাগড়িটা পড়ে গেল বলে জীবনের পরোয়া না করে পাগড়ি তোলার জন্য কেন দৌড়ে গেলে? খালিদ বিন ওয়ালিদ বলছো, আমার ভাই তুমি জানো না আমার জীবনের চেয়ে পাগড়ির মূল্য অনেক বেশি। কি ব্যাপার একটু বলবে? কাপড়ের তো পাগড়ি। খালিদ বিন ওয়ালিদ বলছে, না কাপড় বলো না, এই পাগড়ির মধ্যে বিশ্বনবী তার চুল মোবারক যখন বন্টন করেছিলেন সাহাবাদের মাঝে, আমি একটা চুলের টুকরা নিয়ে আমার পাগড়ির মধ্যে বেঁধে রেখেছিলাম। আমি যখন যুদ্ধে যাই বিশ্বনবীর সেই চুলটা আমার মাথার উপরে থাকে, আমি কোনোদিন ওটাকে নিচে নামাই না, আমার মাথায় রাখা ওটা আমার আদবের মধ্যে পড়ে। ওই জন্য আমি চাইনি আমি যুদ্ধ করতে করতে আমার পাগড়ি যেই পড়ে গেল, আমার ঘোড়া যদি পা দিয়ে চটকায় আর আমি তার উপরে যুদ্ধ করে রাসূলের সাথে বিয়াদবি হয়ে যাবে। ওই জন্য আমি আমার জীবনের চেয়ে বেশি মূল্যবান ওই চুলটাকে হেফাজত করার মধ্যে মনে করলাম। জোরে বলা যায়। বিশ্বনবীর একটা চুলের তৌহিন হবে, বরদাস্ত করা যাবে না। বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে আপনারা তো বারবার শুনেছেন, বিশ্বনবীর ইন্তেকাল হচ্ছে। ইন্তেকাল হওয়ার পর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল মতো হয়ে গেছে, হাতে উলঙ্গ তলোয়ার নিয়ে মসজিদের বারান্দায় দৌড়াচ্ছেন আর বলছেন, কেউ যদি বলে মুহাম্মদ চলে গেছে তার গর্দান হবে আমার তলোয়ারের তলায়। খুব জোরে বারান্দায় দৌড়াচ্ছেন আর এই চিৎকার করছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে একটু দূরে একটা জায়গায় তিনি ছিলেন, খবর পেয়ে তিনি এলেন। এসে দেখছেন ওমর পাগলের মতোই সব করছে। আবু বকর সিদ্দিক আস্তে আস্তে রাসূলের ঘরে, নিজের বেটি আয়েশার ঘরে রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে প্রবেশ করলেন। বিশ্বনবীর কপালে চুমা দিলেন, দিয়ে চোখ দিয়ে পানি ঝেড়ে ঝেড়ে কাঁদলেন আর বললেন, বন্ধু আমার, এই মৃত্যুই তোমার শেষ মৃত্যু, আর তোমার কোনো মৃত্যু হবে না, এটাই তোমার শেষ। কেন? প্রত্যেকটা জীব তার একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বন্ধু আমার, তোমার এই জীবনটাই দুনিয়া থেকে চলে গেছে, এরপরে আর কোনো মৃত্যু নাই। এই বলে বিশ্বনবীর কপালে চুমা দিয়ে চোখ ভরা পানি নিয়ে মুখটা আবার ঢেকে দিয়ে বাইরে এসেছে। এসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলছেন, মান কানা ইয়াবুদুল্লাহ, যারা যারা আল্লাহর ইবাদত করত তারা যেন শুনে রাখে, ইন্নাল্লাহ হাইয়ুল লা ইয়ামুত, আল্লাহ হলেন চিরঞ্জীব, তার কখনো মৃত্যু আসবে না। এবং যারা যারা মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্নাহু কদ মাত, আর যারা যারা মুহাম্মদকে ইবাদত করত তারা যেন জেনে রাখে মুহাম্মদ এই মুহূর্তে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন। যারা মুহাম্মাদের ইবাদত করত তারা যেন মনে করে তাদের রব দুনিয়া থেকে চলে গেছে। নাউজুবিল্লাহ। রাসূলকে কে ইবাদত তো করত, ইবাদত করত কার? আল্লাহ। রাস্তা ছিল বিশ্ব নবী। এই কথা বলার পরে কোরআনে আয়াত তেলাওয়াত করলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল ছিলেন এবং যত রাসূল এসেছেন সবাই এক এক করে চলে গেছেন। আমার রাসূল, আমাদের রাসূল, তিনিও চলে গেছেন। তাই বুখারীর হাদিস, আমার রাসূল চলে যাওয়ার পর কবরের মধ্যে তিনি বা হায়াত জীবিত আছেন। জোরে বলা যাবে না, জোরে বলবেন না। আমার রাসূল কবরে কি আছেন? বা হায়াত, জীবিত আছেন, আল্লাহ তাকে জীবন দিয়ে রেখেছেন। বুখারীর হাদিস। বিশ্বনবী বলছেন সাহাবাদেরকে, তোমরা জানো
আমি যদি এই মুহূর্তে বাইতুল মুকাদ্দাসের কাছে থাকতাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যে কবরে কি অবস্থায় আছেন আমি তোমাদেরকে দেখিয়ে দিতাম। যদি বলা যাবে মেরাজের রাতে রাসূল বললেন মুসা তার কবরের মধ্যে নামাজরত অবস্থায় আছে। যদি বলেন সুবহানাল্লাহ। তাহলে বুখারী শরীফের হাদিস, যেখানে কোনো কথা চলে না, সমস্ত আম্বিয়াদেরকে আল্লাহ কবরে বা হায়াত রেখেছে। যদি বলবেন ওই জন্যে আমরা দরুদ পড়লে সরাসরি যদি কেউ মদিনায় দাঁড়িয়ে দরুদ পাঠ করে, সালাম পাঠ করে, আমার রাসূল সরাসরি সেই আওয়াজ শুনতে পান। মদিনার রাসূলের রওজার আতাহারের উপরে লেখা আছে, আল্লাহ আপনাদের প্রত্যেককে বারবার যাওয়ার তৌফিক দেয়। সোনালী অক্ষর দিয়ে লেখা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। ও ঈমানদারেরা, খবরদার কেউ যেন উচ্চ আওয়াজে কথা বলো না, কেন আমার রাসূল ধরার বুকে যেমন তোমাদের আওয়াজ শুনতে পেতেন, কবরের মধ্যে শুয়ে শুয়েও তোমাদের আওয়াজ তেমন শুনতে পাচ্ছে। ওই জন্য বিশ্বনবীর রওজার সামনে দিয়ে যখন মানুষ জিয়ারত করে, কেউ চিৎকার করে, কেউ চিল্লাচিল্লি করে না, কত আবেগ নিয়ে যায়। জীবনে একবার গিয়েছে মাত্র, কত আবেগ, কত উদ্দীপনা, কত মনে আশা আকাঙ্ক্ষা থাকে, জবান বন্ধ, চোখ দিয়ে পানি পড়ছে, জিয়ারত করছে আস্তে আস্তে। কেন? রাসূল কারীম ওখানে শুনতে পায়। আর দূর ভারত থেকে, দূর এলাকা থেকে যদি কেউ দরুদ সালাম পাঠ করে, রাসূল কারীমের হাদিস, ওই দরুদ এবং সালামের নজরানা ফারিস্তা মারফাত বিশ্বনবীর রওজায় পৌঁছে দেওয়া হয়। যেটা বলবেন ভাই আমার, বাবাজি আমার, ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা সাহাবাদের কাছে কত দামি ছিল দেখে। তারা জীবনের পরোয়া না করে, তারা নিজের জীবনে বেঁচে থাকতে রাজি নয় যে রাসূলের পায়ে কাটা ফুটুক, আমি বেঁচে থাকবো, বরং বিশ্বনবীর পায়ে কাটা ফোটাও তারা বরদাস্ত করতে পারতেন না, এতটা ভালোবেসে গেছেন। কিন্তু আজ আমরা সেই বিশ্বনবীর, শুধু বিশ্বনবীর উপরে আক্রমণ নয়, আজকে বিশ্বনবীর সুন্নাতের উপরে এত আক্রমণ হওয়ার পর আমাদের কোনো কষ্ট হয় না, আমাদের কোনো দুঃখ লাগে না, বরং আমরা ঈমানদার বিন্দাস বড় আনন্দের মধ্যে জীবন যাপন করছি। রাসূলের সুন্নাত চোখের সামনে কি করে বিলীন হচ্ছে দেখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোটা জীবনে চুল রেখেছেন তিন রকম। কয় রকম? তিন রকম। লিম্মা, জুম্মা, ওয়াফরা। চুল রেখেছেন কানের লতি পর্যন্ত লম্বা চুল, বাড়তে বাড়তে আরেকটু বড় হয়েছে, খুব বেড়েছে, তো এই যে গরদানের উঁচু একটা হাড় আছে এখানটায়, ওই পর্যন্ত লম্বা হয়েছে। এটা ছিল বিশ্বনবীর গোটা জীবনের সুন্নতি চুল। আর ওমরা করতে গিয়ে, হজ করতে গিয়ে বিশ্বনবী নেড়া হয়েছে। তাহলে বিশ্বনবীর চুল ছিল এমন। আজ সেই চুলগুলো আমার আপনার হয়তো একটু ভদ্র আছে, আপনার ছেলের মাথায় কোন চুল, নাতির মাথায় কোন চুল। বিশ্বনবী কোনদিন হাতে বালা পরেছেন বলে মনে হয়? বিশ্বনবী কোনদিন কানে দুল দিয়েছেন বলে মনে হয়? বিশ্বনবী কোনদিন হাতে ট্যাটু আঁকিয়েছেন বলে মনে হয়? বিশ্বনবী কোনদিন তার গাটের নিচে কাপড় পরেছেন বলে মনে হয়? বিশ্বনবী কোনদিন ছেঁড়া প্যান্ট পরেছেন বলে মনে হয়? আজ বিশ্বনবীর ভালোবাসার দাবিদার, আহারে, রাসূলের সুন্নাত গুলো পা দিয়ে চটকানো হচ্ছে। আমার ছেলের মাথার চুলগুলো রাসূলের সুন্নাতের পরিপন্থী বিপরীত, আমার বাচ্চার গায়ের পোশাক সুন্নতের পরিপন্থী বিপরীত, আমার ঘরের সন্তানের কৃষ্টি কালচার সুন্নাতের বিপরীত, অথচ আমাদের কোনো কষ্ট হয় না। বিরাট বড় জলসা দিয়েছেন, আমি আগেই বলেছি, জলসা যদি না দেন, লিখে রেখে দেন কথাটা, যাচাই করে প্রমাণ করে ভুল হয়ে যদি হয়,
আমি সারা জীবন আপনাদের গোলামি করব। নবী দিবস দেবেন না, কোনো গুনাহ হবে না, কারণ নবী দিবস যদি না দেন তার জন্য শরীয়ত কোনো হুকুম দেয়নি। এটা করা ফরজ, এটা করা ওয়াজিব, এমন কোনো ফতোয়া ইসলাম দেয়নি। তবে নবী দিবস পালন করতে গিয়ে যদি রাসূলের সুন্নাতের অবজ্ঞা করা হয়, সুন্নাতের সাথে খেলা করা হয়, রাসূলের সাথে বিয়াদবি করা হয়, ওই জলসা রহমত নয় বরং গজব বয়ে আনতে পারে। কেন? রাসূলের ভালোবাসায় জলসা হচ্ছে মানে আমার বিশ্বাস শরীয়তের মত অনুযায়ী মদিনার কামলিওয়ালা মদিনা রওজা তাহার থেকে ওনার কাছে খবর যাচ্ছে বিকাল থেকে, ও মুহাম্মদ, দুর্গাপুরের মানুষ তোমার একদল পাগল পারা উম্মাত উম্মাতিনী, তোমার একদল উম্মাত উম্মাতিনী নারী পুরুষ, তারা 2 টাকা 5 টাকা 10 টাকা করে চাঁদা তুলে আজকে তোমার জীবন আদর্শ শুনবে বলে ওলামাদেরকে দাওয়াত করেছেন। তারা সেগুলো শুনবে, কখনো কাঁদবে কখনো হাসবে, তোমার স্মৃতি শুনে শুনে তাদের জীবনগুলো সমুন্নত করবে, তোমার নামে দরুদ পড়বে, তোমার নামে সালাম হবে, তোমার নামে আল্লাহর কাছে সবরসানি হবে। আমার রাসূলের কাছে খবর আছে, কিন্তু সেই খবরে যদি আমরা মাঝখানে একটু ভেজাল ঢেলে দিই, ক্ষতি করি, বিশ্বনবীকে কষ্ট দিই, স্মৃতি সভা দুনিয়ায় বড় বড় আলেমদের হয়, ওলিদের হয়, আর আমার রাসূলের এটা স্মৃতি সভা নবী দিবস, সেখানে তো বিয়াদবি না, ছোট্ট করে হোক না। কে বলেছে এত লাইটিং মাইকিং করতে মসজিদের মধ্যে করেন না, 20 জন মুসল্লি নিয়ে করেন না, কোনো গুনাহ হবে না, বড় ওই ছোট্ট মজলিসটা বেশি সওয়াবের কারণ হবে এই খালি চেয়ার রেখে জলসা চালানোর তুলনায়। কথা কি বুঝতে পারছেন ভাই আমার? বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই জন্য আল্লাহ বললেন খিয়ানত যেন রাসূলের সাথে করো না। আমার রাসূলের সুন্নাতগুলো সর্বদাই তোমার জীবনে বাস্তবায়ন করতে থাকো। কেন? আমার রাসূলের সুন্নাত ছাড়া আমি আল্লাহ কোনো আমল কবুল করব না। প্রত্যেকটা আমলে রাসূলের সুন্নাত লাগবে। কেমন? গোটা কোরআনে আল্লাহ নামাজের কথা বলেছে। এখন নামাজ পড়া কি? আল্লাহর হুকুম। নামাজ পড়া কি? কথা বলে আল্লাহর হুকুম। এখন নামাজ পড়া আল্লাহর হুকুম গোটা কোরআনে কোথাও নেই কখন নামাজ পড়তে হবে বা কখন নামাজ পড়তে হবে না। নামাজ পড়তে হবে এতটুকু হুকুম। আপনি কোরআন পড়ে সূর্য যখন উঠছে তখন দাঁড়িয়ে গেছেন আল্লাহু আকবার। নামাজ পড়া আল্লাহর হুকুম, তো এই নামাজ পড়ছি, সূর্য উঠছে উঠুক, সূর্য আল্লাহর আর আমার ইবাদতও আল্লাহর জন্য হচ্ছে। নামাজ পড়ে নামাজ কবুল হবে ভাই? সূর্য মাথার উপরে জাওয়ালের সময় নামাজ পড়ছেন, আল্লাহু আকবার, নামাজ হবে? রোজা রাখা আল্লাহর হুকুম, আল্লাহ কোরআনে বলেছেন। তো সুফি সাহেব মানুষ সারা বছর রোজা করবে নিয়ত করে ফেলেছে, ঈদের দিন রোজা রেখেছে, সব হবে না কেন? আল্লাহর হুকুম মানলেই সব হয় না, বরং আল্লাহর হুকুম যদি রাসূলের সুন্নাত মোতাবেক না হয় আমার আল্লাহ আল্লাহর হুকুমটাকেও কবুল করবেন না। কেন? আল্লাহ এই জন্য বলেছেন, পারা নম্বর 28 পৃষ্ঠা নম্বর 5, সূরার নাম সূরা হাসর, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। ও পৃথিবীর মুমিন মুসলমান, আমার রাসূল তোমাদেরকে যেভাবে শিক্ষা দিয়ে গেছেন ওইভাবেই তোমরা আমল করবে, আর আমার রাসূল যেগুলো তোমাদেরকে নিষেধ করে গেছেন ওগুলো বর্জন করে দেবে। কেন? আমি আল্লাহ আমার বিধানটা রাসূলের তরিকা ছাড়া কোনোদিন কবুল করব না। ওই জন্য নামাজ পড়লেই কবুল হবে না, বরং তাতে লাগবে রাসূলের সুন্নাত তরিকা। জোরে বলা যাবে না একটু সুবহানাল্লাহ? তাহলে আপনি কি মনে করছেন দাড়ি রাখলেই সব হবে? দাড়ি রাখতে গেলে রাসূলের সুন্নাত মোতাবেক রাখতে হবে। যুবকদের মুখে এখন দাড়ি নেই, দাড়ি তো রেখেছে, কত রকমের ওতে যে স্টাইল দেওয়া, কোথাও হতম পেঁচা মতন ঝুলানো, কোথাও এখানে বিট মেরেছে, 2টো বিট উল্টো করে মেরেছে, আবার কালার করেছে, কত রকমের স্টাইলের দাড়ি। দাড়ি রাখলেই কি মনে করছেন রাসূলের সুন্নাত আদায়? দাড়ি রাখতে গেলে রাসূল যেভাবে রেখেছেন সেভাবেই রাখলে সব হবে। যদি বলা যাবে টুপি পরলেই সব হয়ে যাবে,
না, বিশ্বনবী যেভাবে টুপি পরতে বলেছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপি পরতেন, টুপি পরতে হবে। জামা পরলেই সব হয়ে যাবে। রাসূল যেভাবে জামা পরতেন গাঁটের উপর পর্যন্ত থাকা লাগবে, গাঁটের নিচে নয়। সৌদি আরব থেকে ঘুরে ওখানকার বড় বড় জুব্বাধারী, ওদের পায়ের গাঁটের নিচে সব জামা। ও দেখে এসে বাড়ি এসে পড়া শুরু করেছে, বলছে আমি দেখেছি ওখানে পড়ে। আচ্ছা, ওরা তো শরিয়াত না, শরিয়াত বিশ্বনবীর হাদিস। ওখানে গিয়ে চেয়ারে নামাজ পড়া দেখে বাড়ি এসে মসজিদে চেয়ার লাগিয়ে সব চতুর্দিকে। আমি অনেকদিন পর একটা ভালো মসজিদ পেলাম, আলহামদুলিল্লাহ। আপনাদের মসজিদে ঢুকে দিলে কোনো চেয়ার নেই, এত ভালো লাগলো। বহুদিন পর একটা মসজিদ পেলাম যে সেখানে কোনো চেয়ার নেই। কি একটা স্টাইল তৈরি হয়েছে, সারা দেশ ঘুরে বেড়াচ্ছে, আল্লাহর সামনে গিয়ে চেয়ারে বসে পড়ে নামাজ। কোথায় পেয়েছে? সৌদিতে দেখে। ভাই, আপনার ইচ্ছা মতো শরিয়াত না, দাঁড়াতে না পারলে মাটিতে বসে নামাজ পড়া লাগবে। বলা যাবে চেয়ারে বসে না। চেয়ারে কে বসবে? চেয়ারের ফতোয়া কি? চেয়ারের ফতোয়া হলো মানুষটাকে বসিয়ে দিলে পড়ে যায়, প্যারালাইসিস রোগী, মাজা প্যারালাইসিস হয়ে গেছে, পড়ে যায়, তাই টেক দেওয়ার জন্য চেয়ারে বসিয়ে দেওয়া হয়েছে। কথা বুঝতে পারছেন? সাইকেল চালাচ্ছে, বেড়াচ্ছে, বাজারঘাট সব করছে, মসজিদে এসে ওর যত কষ্ট। তোমার যত কষ্ট হয় মাটিতে বসো, পা লম্বা করে দাও, কোনো সমস্যা নেই, সাইডে বসো। শরিয়াতের বিধান উত্তর দিকে দিতে পারলে দাও, না দিতে পারলে কেবলা মুখিও দাও, কিন্তু মাটিতে বসো, ইশারায় করো। কিয়াম দাঁড়িয়ে, দাঁড়াতে পারলে দাঁড়ানো, এটা ফরজ। রুকু ফরজ, সেজদা ফরজ। কোনো সমস্যা হলে তখন গিয়ে মাও, বসতে না পারলে শুয়ে পড়ো। চেয়ারে তো কোনো শরিয়াতের বিধানই নেই। ভাই আমার, তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে মেনে নেওয়ার নাম হলো রাসূলের সাথে খিয়ানাত না করা, আর এই সুন্নাতকে ছেড়ে দেওয়ার নাম হলো রাসূলের সাথে খিয়ানাত করা। এতগুলো বাবাজি আছে, ছোট ছোট বিষয় হয়তো, কিন্তু এগুলো না জানলে কত ভুল হতে পারে। এতদিন তো আমরা বাড়িতে আত্মীয় স্বজন আসলে দস্তরখানা ব্যবহার করি না, করি না? কথা বলেন, দস্তরখানা ব্যবহার কেন করি না? ওটা কাটা ফেলার জন্য, তেজপাতা ফেলার জন্য, যেগুলো খাই নষ্ট যাতে না হয় ওতে ফেলে দেব, এই জন্য। দস্তরখান তো এই জন্য নয়। দস্তরখান কিসের জন্য? কোনো খাদ্য পড়ে গেলে এটা তুলে খাওয়া যাবে, ওই জন্য। কুটুম বাড়ির জন্য, আত্মীয় এলে তার জন্য দস্তরখানা নয়। অথচ আমাদের একটা বৃহৎ মানুষ আছে আমাদের সমাজের, দস্তরখানা ব্যবহারই করে, আমলই নেই দস্তরখানার উপরে। কিন্তু জানেন, ওই ছোট্ট একটা সুন্নাতের উপরে আমল হলে ওই সুন্নাত আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে। জোরে বলা যায়। ভাই আমার, বাবাজি আমার, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা রাসূলের সুন্নাতগুলোকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আমার রাসূল আমাকে তিনটে নসিহত করেছেন। আমার দৃঢ় বিশ্বাস ওই তিনটে নসিহতের উপর আমি আমল এই জন্য করি, রাসূল কারীমের ওসিয়ত যদি মেনে নিই, কিয়ামতের দিন আমার রাসূলের সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে। জোরে বলা যাবে। আমাকে রাসূল বলেছেন, ও আবু হুরায়রা, তুমি যখন রাতে ঘুমাতে যাবে, ঘুমানোর আগে বেতেরের নামাজটা তুমি পড়ে নেবে। আমি ওই জন্য ঘুমানোর আগে বেতেরের নামাজটা আমি পড়ে নিই। আমাকে রাসূল বলেছেন, আবু হুরায়রা, ইশরাকের নামাজটা তুমি পড়বে। আমি ইশরাকের 2 রাকাত নামাজ গোটা জীবন পড়ি, কেন? বিশ্বনবীর আদেশ অনুযায়ী আমি কখনো ওটা ছাড়ি না। কিয়ামতের কঠিন ময়দানে বিশ্বনবী বুখারীর হাদিসের মধ্যে বলছেন, আমি 3টি জায়গায় থাকবো, 3টি জায়গায়। 4 নাম্বার কোন জায়গা আমি যাব না। প্রথম নাম্বার আমি হাউজের উপরে থাকবো, নাম্বার 2 মিজানের ধারে থাকবো, নাম্বার 3 পুলসিরাতের ধারে থাকবো। এই 3টি জায়গায় আমার কোন উম্মত যদি সমস্যায় পড়ে, আমি তার সমস্যা সমাধান করার জন্য আল্লাহর কাছে আমি শাফাত করব। জোরে বলা যাবে না। বিশ্বনবীর এই সুন্নাত কত লাভ দিতে পারে। রাসূলের জামাই আলী মুরতাদা রাদিয়াল্লাহু আনহু, রাসূলের জামাই মানে কি? জান্নাত তো ফ্রিতে পেয়ে যায়।
জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবা, অত সহজ। দেখেন আলী মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উযু করছেন, তো উযু করতে গিয়ে উযুর ফরজ কয়টি ভাই? তো বলেন জোরে, ভয় করছেন মনে হয়, তো বলেন না, জানা দরকার। কয়টি? 4টি। মাশাআল্লাহ, উযুর ফরজ 4টি। নম্বর 1 মুখমণ্ডল পরিপূর্ণ ধৌত করা, নাম্বার 2 কোনুই পর্যন্ত হাত ধৌত করা, নাম্বার 3 4 ভাগের 1 ভাগ মাথা মাসাহ করা, আর নম্বর 4 পায়ের গিট পর্যন্ত ধৌত করা। এই 4টি হলো উযুর ফরজ। এখন কোনুই পর্যন্ত হাত না ধুয়ে আলী মুরতাদা হাত ধুচ্ছেন বগল পর্যন্ত। কোন সাহাবা প্রশ্ন করছেন, আলী রাসূলের সুন্নাত তো কোনুই পর্যন্ত, তুমি এত দূর কেন ধো? আলী মুরতাদা বলছেন, ভাই বিশ্বনবীর বুখারীর হাদিস, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় উযু হলো ওই উযু যে উযুটা বান্দা মুকাম্মাল আসবিগুল উযু, রাসূল বলেছেন কামিল পরিপূর্ণ উযু করো। এখন বিশ্বনবী পরিপূর্ণ উযু করতে বলেছেন, আমি কোনই পর্যন্ত ধুই, আমি এই পর্যন্ত এই জন্য ধুচ্ছি, আমার মনে হলো রাসূল কারীমের এই হাদিস অনুযায়ী কিয়ামতের দিন রাসূল বলেছেন উযুর অঙ্গগুলো পূর্ণিমার চাঁদের মতো চমকাবে, যারাই উযু করে তাদের সবার চমকাবে, আমি আলী আমারও চমকাবে। কিন্তু বিশ্বনবী কিয়ামতের দিন শাফাতের কান্ডারি হবেন, আমি যে তার জামাই ওই ভিড়ের মাঝখানে হারিয়ে যাব কিনা, আমাকে চিনতে পারবেন কিনা, ওই জন্য আমি একটু বেশি করে ধৌত করছি, যেন উযুর পানি লাগার পরে ওই অঙ্গটুকু চকমক করে কিয়ামতের দিন। আর আমার রাসূল দূর থেকে দেখবেন সবার কোনই পর্যন্ত চমকায়, আর আমার বগল পর্যন্ত চমকায়। রাসূল দেখবেন এত বেশি চমকাচ্ছে, হাতটা কার, একটু এদিকে এসো, আমার রাসূল যদি আমাকে চিনতে পেরে যান আমাকে ডাক দেন আর আমার জন্য শাফাত করেন, আমি আলী সেদিন সফল কাম হয়ে যাব। জোরে জোরে বলা যাবে না। দেখেছেন রাসূলের সুন্নাতের প্রতি রাসূলের মুহাব্বত এত বেশি তাদের অন্তরে, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবা, তারপরও তাদের অবস্থাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাহরাইনের গভর্নর, বাহরাইনের মুখ্যমন্ত্রী হয়েছে। এখন দিনের বেলা মুখ্যমন্ত্রীর যে কাজ, রাজদরবারের সমস্ত কাজকর্ম সব সেরে মাগরিবের পরে পিঠে বোঝা নিয়ে কাঠ বিক্রি করতে যাচ্ছে। মুখ্যমন্ত্রী যদি কাঠ বিক্রি করতে যায় তাহলে প্রজা দেখলে তো স্বাভাবিক, কি ব্যাপার আবু হুরায়রা, আপনি রাজদরবার থেকে বাইরে বেরিয়ে এভাবে কাঠ বিক্রি করতে যাচ্ছেন কেন? আবু হুরায়রা উত্তর শুনে, আবু হুরায়রা বলছেন, ভাই আমার, আমি তো মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্য ছিলাম না, আমার নফস বড় দুষ্টু, আমার আত্মা বড় দুষ্টু প্রকৃতির, আমি সন্ধ্যার পরে পিঠে কাঠ বোঝাই করে এই জন্য বাজারে বিক্রয় করতে যাচ্ছি। আমি আমার মনকে বলতে চাই, ওরে মন, আসলে তোর অবস্থা ছিল পিঠে কাঠ বোঝাই করে বাজারে বিক্রি করা, কিন্তু শুধুমাত্র বিশ্বনবীকে পেয়েছিলি বলে, রাসূলের সুন্নাত মেনেছিলি বলে, রাসূলের আদর্শবান হয়েছিলি বলে আজকে তুই মুখ্যমন্ত্রী হতে পারলি। আমার মনকে বুঝিয়ে দিচ্ছি, আসলে আমি মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্য ছিলাম না, আমার কাজ ছিল কাঠ বিক্রি করা, রাসূলের সুন্নাতের কারণে মুখ্যমন্ত্রী, ওটা আমার মনকে একটু বুঝিয়ে দিতে চাইলাম। জোরে বলা যাবে না। ভাই আমার, তারা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হওয়ার পরেও তাদের অবস্থা ছিল এত সুন্দর, তারা এভাবে রাসূলকে ভালোবাসা দেখিয়েছে। তাহলে রাসূলের সাথে খিয়ানাত করা যাবে না। ওয়াতাখুনু আমানাতিকুম, এবং তোমরা তোমাদের সাথে অন্তত খিয়ানাত করো না। আবুল হাসান নাদভী রাহমাতুল্লাহ আলাইহি একটা বই আছে আবৃত্তি বলে, ওনার ওই বইতে অনেক কবিতা আছে, তার মধ্যে একটা কবিতা উনি লিখেছেন, আমি তো তোমাকে অনেকবার আহ্বান করি ভালো পথে আসা, তুমি যদি ভালো পথে না আসো, अपने मन में डूब कर पा जा सुरागे जिंदगी, अगर तू मेरा नहीं मानता, मेरा नहीं बनता, ना बन अपना तो बन। ঠিক আছে, তুমি যদি আমার না হও তো না হও, নিজেরটা তো অন্তত রক্ষা করো, নিজে তো অন্তত সঠিক হয়ে যাও।
আজ আমরা আমাদের সাথে খিয়ানত করছি। এটা মারাত্মক একটা ব্যাধি, মারাত্মক একটা আমার সমাজের রোগ। আমি কতটুকু আলোকপাত করতে পারো বুঝতে পারছি না, তবে একটু চেষ্টা করছি। চলে আমার সাথে আমি কি খিয়ানত করছি এটা বোঝার জন্যে আমাকে আপনাকে আপনার জীবনটাকে সামনে রেখে এগিয়ে যেতে হবে। আলহামদুলিল্লাহ, মাথায় টুপি দিতে শিখেছি, মুখে দাড়ি রাখতে শিখেছি, ইসলামী একটা লেবাস পোশাক পরার মতো আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন। সব আল্লাহর তৌফিক, জোরে বলেন না আলহামদুলিল্লাহ। এখন এই মাথায় টুপি দেওয়ার হক কি আমি আদায় করতে পারছি? মুখে দাড়ি রাখার হক কি আদায় করতে পারছি? গায়ে ইসলামী পোশাক পরার হক কি আদায় করতে পারছি? এটা বোঝার জন্য একটুখানি হয়তো কষ্ট হতে পারে। আমি কাউকে ব্যথা দেওয়ার নিয়তে নয়, আমি আমাকে সেই সাথে আমার বাবাজি ভাই বাবাজিরা বসে আছেন একটু সংশোধনের নিয়তে দুটো কথা বলছি। ধরে নেন এই জামে মসজিদ ইমাম সাহেব আছেন, 5 ওয়াক্ত নামাজ পড়ান। এখন ধরে নেন ইমাম সাহেব কোনোদিন আসেনি, আপনি কি ইমাম সাহেবের জায়গায় দাঁড়িয়ে নামাজটা পড়িয়ে দিতে পারবেন? কতদিন নামাজ পড়ছেন? হুজুর আমি তো 20 বছর, আমি 30 বছর, আপনি 40 বছর। আলহামদুলিল্লাহ, যাক নামাজ পড়ছেন তো নামাজটা পড়িয়ে দেন না। ইমাম সাহেব আসেন না, বাবাজি আমি ওখানে দাঁড়াতে পারবো না। কি ব্যাপারটা কি? এত আতঙ্ক কেন, মনে ভয় কেন, আশঙ্কা কেন? বলা তো কারণ দাল মে কুছ কালা হ্যায়। কি আছে? কোনো সমস্যা আছে। সমস্যাটা কি? হুজুর নামাজ দীর্ঘদিন পড়ি, এখনো সানাটা ভালো করে পড়তে পারি না। নামাজ বহুদিন পড়ি হুজুর, সূরা ফাতিহাটা এখনো সহি করে পড়তে শিখিনি। হুজুর নামাজ সুন্দর করে কয়েক বছর নামাজ পড়ি বটে, নামাজের দোয়া দরুদ গুলো এখনো সহি করতে পারি। বাবাজি আমার, আমি হাত ধরে নয় পায়ে ধরে বলি, দাড়িগুলো পেকে গেছে, লজ্জা দেওয়াটা শরীয়তে কঠিন ভাবে নিষেধ। কিন্তু আমার একটা দুর্বলতা বলেন, আমি একটু মানুষের মিশে থাকতে ভালোবাসি। আমাদের 6-7 মাস জলসার বিরাট চাপ থাকে, আর এই 2-2.5 মাস 3 মাস বর্ষার সময় একটু মাহফিলের চাপ কম থাকে। তো কি করি জানেন? আমার গ্রামে, আমার মাদ্রাসার আশেপাশে যারা সাধারণ মানুষ, তাদেরকে একটু ইসলাম শেখানো। জলসায় তো 2 ঘন্টার বিরাট কিছু বলা যায় না, কি করে তাদেরকে দিন শেখানো যায় এই নিয়েতে আমার ওখানে কয়েকটা সিস্টেম চলে। তার মধ্যে একটা হলো এসো 30 দিনে কোরআন শিখি। কি বললাম? এসো 30 দিনে কোরআন শিখি। তো আলহামদুলিল্লাহ ওই ব্যাচটা আমি প্রতি বছর আলহামদুলিল্লাহ যতদিন শিখিয়েছেন করাচ্ছেন, করিয়ে প্রায় 500-এর মতো নারী পুরুষ সাধারণ মানুষ কোরআন শিখেছে আলহামদুলিল্লাহ। কোন বছর 80 জন, কোন বছর 120 জন, কোন বছর 150 জন। এবছর যেমন 150-এর অধিক, 130 জন শুধু মহিলা আছে আলহামদুলিল্লাহ। তো সেভাবে আল্লাহ শুকর, এদের মাঝখানে এই কোরআন শেখা দিকে আমি জিজ্ঞাসা করি একটু কালিমাটা বলেন দিন। তো বাবাজি দাঁড়িয়ে বলছে, এক চাচিমা দাঁড়িয়ে বলছে, গত পরশুদিন দাঁড়িয়ে বলছে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি বলছে? লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইল্লাল্লাহটা বলতে পারছে। আর একজন বলল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই অবস্থা। তো আমি জিজ্ঞাসা করলাম এইটাই কালিমা? তো এটাই তো পড়ি। এখন মেম্বারে দাঁড়িয়ে বক্তব্য দেওয়া তো সহজ, জলসায় বসে বিরাট কিস্সা কাহিনী শোনানো তো সহজ। আমার একটা বাবাজি যদি এই কালিমাটা না পড়ার জন্য দুনিয়া থেকে এই অবস্থায় চলে যায়, তার জন্য দায়ী কিন্তু আমাদের মতো একদল বক্তা, আমাদের মতো একদল ইমাম, আমাদের মতো একদল আলেম। কেন আমরা বিরাট বক্তব্য দিলাম আমার জাতিকে কালিমা শেখাই। কালিমা খানি করতে বলেছি, কালিমা খানি হলে আম্মা আব্বার কবরে সবরসানি করা হবে, একদম জায়েজ। সবরসানির চেয়ে বড় উদ্দেশ্য আমার পকেটটা ভরে যাবে,
কালিমা খানি হলে বাড়িওয়ালা আমাকে 500 টাকা 1000 টাকা সবরসানিতে দেবে, কালিমা খানের বিরাট ফজিলাত বলেছি। কিন্তু কালিমা খানি করার জন্য কালিমা কি করে পড়তে হয় আমার সমাজকে আমরা কিন্তু সেই কালিমা শেখাইনি। কালিমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই আমার, এই কালিমার প্রথম অক্ষর ছিল লা, টান দিলে মানে হয় নেই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা মানে নেই, ইলাহা মানে কোন মাবুদ, ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, অর্থাৎ ইবাদত করব আল্লাহর তরিকা হবে আমার নবীর। জোরে বলা যাবে না। দুঃখ, কালিমা পড়তে পারে না অথচ কলমা খানি। কত বড় চাই 5000, তুমি 10,000, আমি 20,000, আমার বাড়িতে আমরা 50,000 পড়ে দিচ্ছি, লিখে নাও। রাসূলের হাদিস, একবার যদি কালিমা কালিমার মতো হয়, ওই একটা কালিমা আপনার জীবনের সব আমলের চেয়ে ওই কালিমাই তৈয়বা পড়াটা আপনার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ আমল হতে পারে। যদি বলা যায়, এত কালিমা পড়লেন, তাসবিহ যা স্পিরিট। লা যদি টান না হয় কি মানে হবে জানেন? লা ইলাহা ইল্লাল্লাহ কেউ যদি বলে মানে হবে লা মানে অবশ্যই আছে, ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া মাবুদ আছে। এই কথা যেই বলা হবে বান্দা হয়ে যাবে কাফের। 5000 কালিমা পড়তে হবে না 5 বার পড়েন, 10,000 পড়তে হবে না 10 বার পড়েন, কিন্তু সহি করে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ুক, গায়ের লোম খাড়া দিয়ে উঠুক, কালিমা পড়ার পরে অন্তরে ভক্তি তৈরি হোক। ওই একটা কালিমা ওই মৃত্যু মানুষের জন্য নাজাতের জরিয়া বেনে যেতে পারে। জোরে বলা যাবে। দাল মে কুছ কালা হ্যায়। মসজিদের সভাপতি কেশিয়ার ভাই কতদিন কেশিয়ারের পদে আছেন? তা মোটামুটি আমি এই 3য় বার হলো, 5 বছর করে কমিটি নির্বাচন হয়, আমি 3য় বার আছি, 15 বছর মাসা। তো সানাটা একটু শোনা। সানা মানে বাপ জানি না, তো নামাজ পড়েন না, সানা জানে। আচ্ছা, বিতরের নামাজে দোয়ায় কুনুত পড়া কি? আল্লাহ মজুরিকে তো মানেন? বলে হ্যাঁ হুজুর খুব মানি। তো মানেন তো বিতরের নামাজে দোয়ায় কুনুত? তা জানি না তো বাপ। দোয়ায় কুনুত পড়া ওয়াজিব। আর ওয়াজিবের মসলা কি? ইচ্ছায় যদি কেউ না পড়ে তার নামাজ হয় না, আর ভুলবশত অনিচ্ছায় ছেড়ে গেলে সুজদা করা ওয়াজিব। মসলা বুঝতে পেরেছেন? অনিচ্ছায় ভুলবশত ছেড়ে গেলে সুজদা করা ওয়াজিব। তাহলে বিতরের নামাজ কতদিন পড়ছেন? 15 বছর। 3য় রাকাতে হাত ছেড়ে পড়েন এই দোয়াটা? হুজুর না তো কি পড়েন? সুবহানাল্লাহ বলেন। কেউ বলে সূরা ইখলাস 3 বার পড়েন। হ্যাঁ, নামাজ নতুন শুরু করলে এমার্জেন্সি অবস্থা আছে। স্বাভাবিকভাবে একটা মানুষ যখন নিঃশ্বাস নেয় তখন তাকে অক্সিজেন দেওয়া হয় না। শ্বাসকষ্ট হলে এমার্জেন্সি কি দেওয়া হয়? অক্সিজেন দেওয়া হয়। কেন? মানুষটা শ্বাস নিতে কষ্ট হচ্ছে, অক্সিজেন। তো নতুন নামাজ ধরেছে, এখন দোয়া দরুদ কিচ্ছু জানে না। তো এখন যতদিন না জানে ততদিন অন্তত একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যা জানে তাই দিয়ে নামাজটা পড়ুক। ও ব্যাস, ওটাকেই জীবনের রাস্তা বানিয়ে নিয়ে 15 বছর নামাজ পড়ছে। এখনো সেই অক্সিজেন মুখে লাগানো, এখনো সেই অক্সিজেন খুলিনি, অর্থাৎ দোয়ায়ে কুনুত আজও মুখস্থ হয়নি। বৈঠকে বসে আত্তাহিয়াত পড়া ওয়াজিব, সুন্নাত না ওয়াজিব। আত্তাহিয়াত যদি কেউ না জানি, ইচ্ছায় ছেড়ে দিলে নামাজ হবে না, অনিচ্ছায় ভুলবশত ছেড়ে গেলে সুজদা ওয়াজিব। এতদিন মসজিদের দায়িত্ব পালন করি, অথচ নামাজ পড়াতে পারি না, মানে এটাই হলো উত্তর। আমার মধ্যে দাল মে কুছ কালা হ্যায়।
অথচ নামাজ পড়ানো বিরাট কঠিন বিষয় নয়। ঈদের নামাজ এবং জুমার নামাজ বাদে সব নামাজ আপনি পড়াতে পারবেন যদি আজকে রাসূলের এই সুন্নতি মজলিসে বসে একটু নিয়ত করে নেন, 5টা সূরা মুখস্থ করব, 5টা দোয়া মুখস্থ করব, 5টা দোয়া 5টা সূরা যদি মুখস্থ করে নেন, সব নামাজ জুমা এবং ঈদ বাদে নিজে পড়তেও পারবেন, অন্যকেও পড়াতে পারবেন। জোরে বলা যাবে না? কটা সূরা? মাত্র 5টা। আর কটা দোয়া? 5টা দোয়া। সানা, দোয়াই কুনুত, তাশাহুদ বা তাহিয়াত, দরুদ ইব্রাহিম, দোয়াই মাসুরা, 5টা দোয়া। সব নামাজ পড়তে পারবেন, পড়াতেও পারবেন। তাহলে আমি যেটা বলছিলাম, খিয়ানাত নিজের সাথে করছি, লোক মনে করছে এতদিন মসজিদের দায়িত্বে আছে, ওই লোক কি আবার জানে না? বিশ্বাস করেন, সত্যিই জানে না। অতদিন আলহামদুলিল্লাহ বাইতুল্লাহ জিয়ারাত করেছে হাজী সাহেব বলে মানুষ ডাকে, ও লোক কি জানে না? বিশ্বাস করেন, কত মানুষ আছেন সত্যি জানে না। তাদের দুঃখটা কোথায়? জানে না নয়, তাদেরকে আমরা জানাইনি, শেখাইনি, শেখানোর রাস্তা আমাদের সমাজে নাই। অনুরোধ করব, আল্লামা হুজুর পালনের নাম নয়, বিশ্বনবী পালনের নাম নয়, বিশ্বনবী মানার নাম, আল্লামা হুজুর মানার নাম। বিশ্বনবীর এই নবী দিবসগুলো পালন করে বিরাট নারায়ে তাকবীর আল্লাহু আকবার না দিয়ে এই নিয়ত কর রাসূলের সুন্নাত নিয়ে আলোচনা হোক। মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত রাসূলের সুন্নাত যেন আমার মাথা থেকে ঝলক দেয়, দেহ দিয়ে ঝলক দেয়। যদি এই সুন্নাতের নিয়তে জলসাগুলো দিতে পারি, ইনশাআল্লাহ কিয়ামতের দিন ওই রাসূলের শাফাআত আমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। একটু জোরে বলা যাবে? আল্লাহর ওয়াদা, আল্লাহ গুনাহ মাফ করে দেবেন, আল্লাহ ভালোবাসবেন। কেন? রাসূলের সুন্নাত মানলে আল্লাহ তাকে ভালোবাসে, আল্লাহ নিজেই বলেছে। ভাই আমার, বাবাজি আমার, আলোচনা সমাপ্তির দিকে নিয়ে যেতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই আমাদের কাছে বিশ্বনবীকে পাঠিয়ে বড় দয়া করলেন, অনুকম্পা করলেন, আর বললেন আমার নবীকে পাঠালাম তোমাদের মাঝে কয়েকটা দায়িত্ব দিয়ে। নম্বর 1, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি আমি আল্লাহ আমার নিদর্শনাবলী তোমাদেরকে শোনাবেন। ওয়ায়ুযাক্কিহিম, তোমাদের অন্তরগুলো পরিশুদ্ধ করবেন, তোমাদেরকে কোরআন শিক্ষা দেবেন, তোমাদেরকে সুন্নাত শিক্ষা দেবেন। এই কাজগুলো রাসূল করার জন্য ধরার বুকে এসেছিলেন। বিশ্বনবী এই কাজগুলো এত সুন্দর করে পালন করলেন। 40 বছর পর্যন্ত আমার রাসূল চরিত্র গঠন করলেন। 40 বছর থেকে আমার রাসূল 53 বছর মক্কার জীবন, 53 বছর মক্কার জীবনের মধ্যে 13 বছর, অর্থাৎ 40 থেকে 53 13 বছর আমার রাসূল কি করলেন? উম্মতকে কোরআন শেখালেন এবং লাস্ট 3 বছর নামাজের তালিম দিলেন। জোরে বলা যাবে না? পড়বেন একটু ইতিহাস। 40 বছর বয়সে ওহী নাজিল হচ্ছে রাসূলের উপরে, আর 50 বছর বয়সে রাসূলের মেরাজ হচ্ছে। কত বছরে মেরাজ? কত বছরে হচ্ছে? 50 বছর বয়সে বিশ্বনবী। তাহলে মেরাজের রাত্রে নামাজ ফরজ হয়েছে, মেরাজের রাত্রে নামাজ ফরজ হয়েছে। আর কোরআন নাজিল হচ্ছে আরো 10 বছর আগে। এই 10 বছর আমার রাসূল কাউকে নামাজের জন্য আহ্বান করেন, নামাজের জন্য ডাকেননি। আমার রাসূল এই 10 বছর মানুষকে ডেকেছেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর জন্য, আর এর পিছনে ডাক দিয়েছেন কোরআনুল কারীম তেলাওয়াত করে করে। যদি বলা যাবে 10 বছর রাসূলের জীবনের আমল, বড় আমল কোরআন তেলাওয়াত। একটা সাহাবার নাম বলতে পারবেন না যারা এই রাসূলের এই বয়সে 40 থেকে 50 এর মধ্যে যারা ঈমান এনেছেন, একটা সাহাবা কোরআন জানতেন না এমন সাহাবা খুঁজে পাবেন। ইসলাম তলোয়ারের দ্বারাই প্রচার হয়, ইসলাম বাহুবল জনবলে প্রচার হয়। ইসলাম প্রসার লাভ করেছে এই কোরআন তেলাওয়াতের দ্বারাই। ধরে বলবেন, কখনো সময় পেলে আমি বলবো এই ব্যাপারে বিস্তারিত আলোচনা। বিশ্বনবী কোরআন তেলাওয়াত করতেন, আর মানুষ কোরআন শুনে বলতেন না মানুষের কথা না, এটা অবশ্যই আল্লাহর কথা। ওই কোরআন শুনে মুগ্ধ হয়ে ঈমান আনতেন। যদি বলা যাবে, অথচ সেই রাসূলের নবী দিবস হবে। আমি যদি বলি ভাই কোরআন জানেন কে কে, পুরুষদের মধ্যে হাত উঠবে না, নারীদের কিছুটা হাত বেশি উঠবে। কেন? পুরুষের তুলনায় মহিলার একটু কোরআন পাঠ বেশি করে।
এটা মেনে নিতে হবে আপনাকে, যে কোনো কারণে হোক। কারণটাও আছে, এখন আমি সময় পাবো না ওদিকে যেতে। তবে পুরুষের তুলনায় নারীর একটু কোরআন বেশি পড়ে। কি পড়ে সে আল্লাহ ভালো জানে, ভুল না ঠিক সে তো আমি পড়াচ্ছি জানি, তা আপন জায়গায়। তবে ওরা একটু বেশি পড়ে। পুরুষরা কেন পড়ে? কোরআন পড়া কি কঠিন? কোরআন পড়া কি দুঃসাধ্য কোনো ব্যাপার? অথচ আপনি জানেন না বলে আপনার ভয় লাগে। আমাদের মসজিদগুলোর পশ্চিম দেওয়ালে আলমারি করা আছে, প্রায় সব মসজিদ। আলমারিগুলো কেন করা হয়েছে জানেন? উদ্দেশ্য আমরা জানি না। আমাদেরকে ফোন করে অনেক মশলা জিজ্ঞাসা করে। তো সামনের ওই আলমারিগুলো কেন করা, এগুলো একটু দেখার জন্য আপনি কলকাতায়, দিল্লি, মুম্বাই টাউন যাবে, মসজিদগুলো যাবেন, গিয়ে দেখবেন ওই আলমারিগুলোতে আমাদের এলাকার মতো খাতাপত্র রাখা নেই। আমাদের এলাকায় ওই আলমারিগুলোতে থাকে খাতা, হিসাবের বিভিন্ন ডকুমেন্টস, অথবা জানাজার কি বলে মুসাল্লা ভাঁজ করে ইত্যাদি করে আলমারি করে রেখে দেওয়া আছে। ওই মসজিদগুলোতে কি আছে? পশ্চিম দিকের আলমারিগুলোতে কোরআন রাখা আছে। নামাজ হয়ে গেছে, সুন্নাত পড়ে 10 মিনিট জামাতের বাকি, তো কি করবে? বসে বসে তো কোরআন পড়ে তেলাওয়াত করছে। আলহামদুলিল্লাহ। আপনি পারেন না, আপনি কি করেন? আমি তো তাসবিহ পড়ি। হ্যাঁ, তাসবিহ পড়েন, তাসবিহ পড়া শরীয়তে নিষেধ না, বিরাট সওয়াবের কাজ। তবে এটা জানেন, কোরআনুল কারীমের একটা অক্ষর পড়লে মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন, রাসূল কারীম বলছেন একটা অক্ষর পড়া মাত্রই আল্লাহ তার আমলনামায় 10টা নেকি লিখে দেয়। এটা বলবেন আপনি একটু পড়েন না বাবাজি? বাবা আমি তো কোরআন পড়তে পারি না, এই হলো উত্তর। না, আপনি পারেন। আমি দায়িত্ব নিয়ে বলছি আপনি পারেন। নিজেকে চেনেন, আপনি পারেন, পারেন, আপনিই পারেন। তো বলছে বাপ তুমি এত জোর করে বলছো, আমি পারি না বলছি, আমি আমার সম্বন্ধে ভালো জানি। আমি বলছি আমি আপনার সম্বন্ধে জানি, আপনি পারেন। কি করে পারি? বাপ আপনি তো নামাজ পড়েন। বলে হ্যাঁ। তো নামাজে কি আপনি সূরা ফাতিহা পড়েন না? ভুল হোক আর ঠিক হোক পড়েন তো। হুজুর পড়ি, যা হোক করে। কুল হু আল্লাহু আহাদ সূরাটা পড়েন না? হ্যাঁ পড়ি তো বাপ। ইন্না আতাইনা কাল কাউসার সূরাটা পড়েন না? পড়ি তো বাপ। কটা সূরা জানেন? 2টো। আপনি কটা? আমি 3টা। আপনি কটা? আমি 5টা। এই সূরাগুলো কি কোরআন না? যেটা বলবেন এই সূরাগুলো কি কোরআন না? আপনি কি জানেন সূরা ফাতিহা তো দামি কোরআন, আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে নাজিল হতো দামি সূরা। এই সূরাটার নাম হলো উম্মুল কোরআন। এই সূরাটাই হলো কোরআনের মা, জোরে বলা যাবে না। এই সূরাটা হলো সূরাতুদ দুআ। যত দোয়া আল্লাহর কাছে করেন শ্রেষ্ঠ দোয়া হলো সূরা ফাতিহা। আর এই সূরাটার নাম হলো সূরাতুশ শিফা। জীবনে অনেক বিপদ আপদ, রোগ ব্যাধি আপনার জীবনে আসে। আপনি যদি কোনো বিপদে পড়েন সূরা ফাতিহা পড়ে দোয়া করেন, বিপদ দূর হয়ে যাবে। কোনো অসুস্থতায় যদি ভোগেন 7 বার ওই সূরাটা পড়ে পানিতে ফুৎকার করে ওই পানিটা পান করে নেন, আল্লাহর হুকুম হলো আপনি সুস্থ হয়ে যাবেন। একটু জোরে বলা যাবে সূরা ফাতিহা। আরে পারেন না? কোরআনুল কারীম তুলে বলবেন হুজুর সত্যি আমি আরবি জানি না। হ্যাঁ এটা আমি বলছি আপনি আরবি জানেন, তবে কোরআন পড়তে পারেন। কেন? শুনে শুনে মানুষ অনেক কিছু জানতে পারে। তো শুনে শুনে আপনার এই সূরাগুলো মুখস্থ হয়ে গেছে। তাই ইমাম সাহেবকে একটু বলেন হুজুর আমি তো এই বয়স আর আরবি শিখতে পারবো না। ওই আব্দুল কাইয়িম বলে একটা নাতি বয়সের বক্তা এসেছিল, আমাকে বলেছে একটু কোরআন পড়তে, তাই নিয়ত করেছি, জানি না আর কতদিন বাঁচবো। তো একটু আঙুলটা ধরে ধরে একটু আমাকে কোরআন পড়া শিখিয়ে দেন দিনি। কারণ আরবি শিখতে গেলে তো আপনার যা বয়স আর হবে না। তাই কি করেন, কোরআনুল কারীমটা কিনে নিয়ে বুকে জড়িয়ে ইমাম সাহেবের সামনে বসেন, আর বসে বলেন হুজুর সূরা ফাতিহায় কটা বাক্য আছে, আয়াত আছে, সেন্টেন্স আছে? তো হুজুর বলবে 7টা সেন্টেন্স 7টা আয়াত আছে। প্রথম যে বাক্যটা আছে ওই বাক্যের মধ্যে কটা শব্দ আছে? তো
তো হুজুর বলবো এই বাক্যটার মধ্যে 4টে শব্দ আছে। কটা? 4টে। হুজুর আমি আজকে ওই 4টে শব্দ একটু পড়তে চাই। আরবি জানেন না, আঙুলটা ধরেন, ইমাম সাহেবকে বলেন হুজুর আমার আঙুলটা লাগিয়ে দেন। কোরআনুল কারীমের প্রথম পৃষ্ঠা খোলা হয়েছে, আঙুল দেন। আলহামদু আলহামদু আলহামদু, কোনো টান নেই, স্পষ্টভাবে বারবার বলেন আলহামদু আলহামদু। দ্বিতীয় শব্দ লিল্লাহি লিল্লাহি লিল্লাহি, একবার দুবার তিনবার পাঁচবার যতক্ষণ না পড়তে পারেন ততক্ষণ বলেন। তারপরে রব্বিল রব্বিল রব্বিল, তারপরে আলামিন আলামিন আলামিন। 4টে শব্দ বারবার আঙুল দেন, ইনশাআল্লাহুল আজিজ আঙুলটা বুঝে নেবে, চোখ বুঝে নেবে কোনটা আলহামদু, কোনটা লিল্লাহ, কোনটা রব্বিল, কোনটা আলামিন। আপনি আলিফ চেনেন না, বা চেনেন না, তা চেনেন না, কিন্তু বারবার আলহামদু দেখতে দেখতে আলহামদুটার ছবি আপনার চোখ মুখস্থ করে নেবে, লিল্লাহর ছবিটা চোখ মুখস্থ করে নেবে, রব্বিলের ছবিটা চোখ মুখস্থ করে নেবে, আলামিনের চোখটা চোখ মুখস্থ করে নেবে। এরপর ইমাম সাহেব উজু করতে চলে গেছেন, আপনি পড়ছেন, ইমাম সাহেব পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ দিয়ে পানি পড়ে, ও বাবাজি আমি তো 1 মাস মুক্তবে পড়ালাম, 1 বছর মুক্তবে পড়ালাম, একটা বাচ্চাকে কোরআন ধরাতে আমার 1 বছর সময় লেগে যায়, কিন্তু 5 মিনিট আগে আপনাকে 4টে শব্দ বলে দিলাম, ওই তো আঙুলটা ঠিকঠাকই দিচ্ছেন, সঠিক করেই তো পড়ছেন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। মাত্র 5 মিনিটের মধ্যে আপনি কোরআন তেলাওয়াতকারী বেনে গেলেন। একটু জোরে জোরে বলা যাবে না? মাত্র 5 মিনিট কোরআন পড়তে লেগে গেছে। হুজুরকে বলেন হুজুর আরে না, এই যদি পারি তাহলে আমি এখনো পারবো, আমাকে অর্থটা একটু বলে দেন। হুজুর বলছেন অর্থটা মনে রাখেন, আলহামদু মানে সমস্ত প্রশংসা, লিল্লাহ মানে ওই আল্লাহর জন্যে, রব্বিল যিনি প্রতিপালক, আল আলামিন গোটা জগতের, যিনি গোটা জগতের প্রতিপালক সেই আল্লাহর আমি প্রশংসা করছি। এতটুকু অর্থ ইমাম সাহেব বলে দিয়েছে। এসার নামাজ দাঁড়িয়ে গেছে, ইমাম সাহেব হাত বেঁধে তেলাওয়াত করছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আপনার চোখ দিয়ে পানি পড়ে। অন্যদিন যখন সূরা ফাতিহা শুরু হতো আপনার মনে দিকে ওদিকে চলে যেত, অন্যদিন যখন সূরা ফাতিহা পড়তো নামাজের মধ্যে আপনার মন থাকতো না, কিন্তু যেই বলেছে আলহামদু অর্থটাও বুঝতে পাচ্ছেন, আলহামদু শব্দটাও দেখতে পাচ্ছেন, যেই বলেছে লিল্লাহি অর্থটাও বুঝতে পাচ্ছেন, শব্দটাও দেখতে পাচ্ছেন। এশার নামাজ পড়ে আপনি হাত তুলে কাঁদছেন, ওগো আল্লাহ এতদিন যদি এই চেষ্টাটাও করতাম, কত কোরআনের সূরা আমার চোখের সামনে ভেসে থাকতো, কত আয়াতের অর্থ আমি জানতে পারতাম। আজকে নামাজ শেষ করে কাঁদতে কাঁদতে বাড়ি যাচ্ছেন আর নিয়ত করছেন আমি প্রতিদিন একটা করে আয়াত এভাবে ইমাম সাহেবের কাছে পড়বো ইনশাআল্লাহুল আজিজ। মাত্র 7 দিনের মধ্যে সূরা ফাতিহাটা আপনি দেখে দেখে পড়তে শিখে গেলেন। ও বাবাজি এতদিন আগে না বলতেন আমি কোরআন পড়তে পারি না, আপনি আরবি জানেন না, আরবি পড়তে আপনার ভয় লাগে, দুঃখ নাই, চিন্তা করার দরকার নাই, আরবি না শিখেও কোরআন পড়া যায়। একটু কোরআন খুলে বারবার চেষ্টা করলে ওই কোরআনটা আল্লাহ আপনাকে পড়া সহজ করে দেবেন। জোরে জোরে বলা যাবে না? নিয়ত করে দেখেন ভাই আমার। তাহলে আমরা যদি একটু চেষ্টা করি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার দাবি, আর কোরআন পড়ি না, কোরআন পড়তে জানি, রাসূল বলেছেন ওই অন্তরটা হলো ভূতড়ে অন্তর, ওই বুকটা হলো ভূত বাড়ির মতো বাড়ি, যে বুকের মধ্যে কোরআন নাই। আর যে অন্তরে কোরআন আছে ওই অন্তরটা হলো আমার আল্লাহর রহমত দিয়ে ভরপুর। একটু জোরে বলা যায়? একটু নিয়ে বিশ্বনবী 10 বছর শুধু এই কোরআন শিখিয়েছেন উম্মতকে এবং এই কোরআনের প্রতি বিরাট সংগ্রাম করেছেন। আজকে আমার কাছে সময় নাই আসলে বলতাম। এরপরে আমার রাসূল নামাজের তাকিদ করেছেন, কোন সাহাবা নামাজ ছেড়েছে? আজ আমার সমাজ তাকান দেখলে বুক ফেটে যায়। মসজিদে চাঁদা দেবে, টাইলস লাগবে, যান গ্রামে চাঁদা দেওয়ার লোকের অভাব,
মা বোনেরা দেবে, বাবাজিরা দেবে, ভাইয়েরা দেবে। দোতলা বানাবেন, পাথর লাগবে, সিমেন্ট লাগবে, রড লাগবে। আমার জাতি আলহামদুলিল্লাহ এদের পয়সা দিতে দ্বিধা নাই। যদি কিয়ামতের দিন কমিটিকে আল্লাহ প্রশ্ন করে মসজিদ কিসের নাম, তো কমিটি বলছে আল্লাহ তা তো জানি না। মসজিদের মানে কি তাও জানি না। মসজিদ শব্দের অর্থ হলো সেজদা দেওয়ার জায়গা। যেটা বলবেন না, মসজিদ অর্থ কি? সেজদা দেওয়ার জায়গা। তো সেজদা দেওয়ার জায়গাটাকে বিশ্বনবী তো খেজুরের খুঁটি দিয়ে, খেজুরের পাতা দিয়ে বানিয়েছিলেন। তোমাদের সমাজে যেহেতু আল্লাহ অর্থ দিয়েছে, সব ঘর বাড়ি সুন্দর, তো মসজিদের জন্য টাইলস কালেকশন হয়েছে। জুমার দিনগুলোতে ইমাম সাহেবগুলোকে বাই প্রেসার বলা হয়, চাপ দিয়ে কালেকশন করেন। মসজিদের বিরাট ধার দেনা। কিসের ধার দেনা হয়েছে? দোতলা বানাতে গিয়ে, টাইলস বসাতে গিয়ে, রং করতে গিয়ে। প্রতি জুমা ইমাম সাহেব খুতবার বিভিন্ন আলোচনার লাস্টে 10 মিনিট 5 মিনিট চাঁদার জন্য একটু মুসল্লিদেরকে উৎসাহ দেয় এবং চাঁদার ফজিলত বলে। নিষেধ নেই বলতে পারে। দুঃখ তো এখানে মসজিদ দুতলা, মসজিদেরও জবান আছে, মসজিদেরও পেট আছে। আপনি যদি একটা সুস্থ সবল ব্যক্তি হন, আপনি সারাদিনে 3 বার খাদ্য খান, 3 বারের জায়গা আপনাকে যদি 1 বার খাদ্য দেওয়া হয়, আপনার ওই দেহটাকে আস্তে আস্তে দুর্বল হবে না? হবে না? দেহটা দুর্বল হয়ে পড়বে, দেহের মধ্যে কমজোরি চলে আসবে। কেন? ঠিক মতো খোরাক দেওয়া হয়নি। ভাই আমার, মসজিদটা ছিল 1 তালা, এখন মসজিদকে বানিয়েছে 2 তালা। তাহলে 2 তালা মসজিদ মানে তার এখন 2 তালা মুসল্লি দরকার। দুঃখের বিষয়, 2 তালা মসজিদ, 1 তালা যতদিন ছিল গোটা সপ্তাহে 35 ওয়াক্ত নামাজ হয়। 1 তালা থাকাকালীন 1 কাতার মুসল্লি হতো, 2 তালা হওয়ার পরও 1 কাতার মুসল্লি হয়। জুমার দিন ছাড়া ওই 2য় তালাটা কোনো কাজে আসে না। জুমার দিন ছাড়া 2য় তালাটা কোনো কাজে আসে না। ইঁদুর বেড়ায়, বিড়াল বেড়ায়, পাখিরা বাসা বাঁধে, নোংরা আবর্জনা জুমার দিন একটু কাজে লাগে। মসজিদ 2 তালা। কমিটিকে আল্লাহ যদি বলে, ও কমিটি প্লাস ইমাম এদিকে, মসজিদে 4 সপ্তাহ 1 মাস হতো, তো মসজিদ তো খুব ভালো বানিয়েছো, সবের আশায় মুসল্লিদের কাছে খুব টাকা তুলেছো, তো টাকা নেওয়ার সময় বলেছিলে টাকাও দিতে হবে, মসজিদে আশাও লাগবে। রড কালেকশন করেছো, টাইলস কালেকশন করেছো, পাথর কালেকশন করেছো, বালি কালেকশন করেছো, সিমেন্ট কালেকশন করেছো, মসজিদের জন্য মুসল্লি কালেকশন করেছো। কোরআনে শুনেছেন মসজিদে মুসল্লি কালেকশন হয়? মুসল্লি কমে যাচ্ছে। ভাই আমার, কে কে বলেন ঠিক আছে সারাদিন মাঠ ঘাটে থাকেন, কাজকর্মে থাকেন, মাগরিব আর এশা 2 ওয়াক্ত করে আসবেন? 2 জন ভাই হাত তুলে বলেন। 2 জন ভাই কাজ কাম নেই, বাড়িতে জুমা পড়তে এসেছেন আর কাজ কাম করেন না, মুসল্লি কমে যাচ্ছে, আপনারা 2 জন 5 ওয়াক্ত নামাজে আসবেন? 2 জন হাত তুলে বলেন, কালেকশন হয়? ভাই আমার, বাবাজি আমার, তাহলে মসজিদ বানানোর নাম সফলতা নয়, বরং মসজিদের পেটটা কি করে ভরবে, মুসল্লি কি করে আসবে, এই চিন্তা কমিটির অন্তরে থাকা দরকার, এই চিন্তা ইমামের অন্তরে থাকা দরকার। রব্বুল আলামিন তাই বললেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। মসজিদ কমিটি হতে গেলে, মসজিদ পরিচালক হতে গেলে তার মধ্যে 5টা গুণ থাকা দরকার। নম্বর 1, মান আমানা বিল্লাহি, আল্লাহকে বিশ্বাস করবে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতকে বিশ্বাস করবে, নামাজ পড়বে না, ওয়া আকামাস সালাত, নামাজ পড়বে। নামাজি কি করে বাড়বে? আকামাস সালাত, নামাজ প্রতিষ্ঠিত করবে। নামাজি বাড়ার চিন্তা ভাবনা যারা করবে তারাই পরিচালক হওয়ার যোগ্য অধিকারী। নম্বর 4 আল্লাহ বললেন, এবং সে যাকাত প্রদান করবে। নম্বর 5, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এমন 5টা গুণে গুণান্বিত মানুষ মসজিদ পরিচালনা করার হকদার। জোরে বলা যাবে না?
বিশ্বনবী কোরআনের পরে সবচেয়ে বেশি জোর দিয়েছেন এই নামাজের জন্য। ইন্তেকাল করার সময় কি চেয়েছেন? কিছু বলেছেন আমার নামে নবী দিবস করো না, বলেছেন আমার নামে সবরসানি করো না, বলেছেন আমার নামে বিরাট জলসা দাও না, চলে যাচ্ছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, আমার বুক এবং আমার মাথা এর মাঝামাঝি রাসূলের মাথাটা আছে, আমার বুক এবং মাথার মাঝখানে অর্থাৎ আমার গলার কাছে রাসূলের মাথা। ওই অবস্থায় রাসূলের মুখ দিয়ে শেষ বাক্য বার হচ্ছে, দেখেন আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম আল্লাহুম্মা বিররফিকিল আ'লা। আমার রাসূল তিনবার এই কথাটা বললেন, আসসালাত আসসালাত আসসালাত। উম্মতরে নামাজ নামাজ নামাজ। এমা তোমাদের অধীনে যারা থাকে গোলাম মজদুর, তাদের সাথে কোনোদিন যেন খারাপ আচরণ করো না, অধীনস্থ ব্যক্তিদের সঙ্গে ভালো আচরণ করো। এবং সর্বশেষ আমার রাসূল বললেন, আমার আল্লাহ আল্লাহুম্মা বিররফিকিল আ'লা, ও আমার উচ্চতম মহাসম্মানীয় আমার বন্ধু আমার আল্লাহ, আমি তোমার কাছে যাওয়ার জন্য প্রস্তুত। এই কথাটা বলে আমার রাসূলের জীবন পাখি আল্লাহর কাছে পৌঁছে গেল, জোরে বলা যাবে না। আসসালাত, রাসূলের হাদিস, জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ। সবরস্থানি করবেন রাসূলের জন্য। বিশ্বনবী রওজায় যেমন পৌঁছায়, তার চেয়ে বেশি ফলদায়ক নামাজ পড়তে দাঁড়ালেই আমার রাসূল মদিনার কামলিওয়ালা মদিনা থেকে আমার রাসূলের চোখটা ঠান্ডা হয়ে যায় এবং বুঝতে পারেন আমার উম্মত নামাজে দাঁড়িয়েছে, তাই আমার চোখটা ঠান্ডা হয়ে যাচ্ছে। এটা বলবেন না? অথচ সেই নামাজের কি অবস্থা! নিজের ছেলে বেনামাজি, নিজের মেয়ে বেনামাজি, নিজের ভাইটা বেনামাজি। নামাজ পড়ে না কারা? ওলামারা বলেছেন 3 ধরনের মানুষ নামাজ পড়ে। কয় ধরনের? 3 ধরনের। নম্বর 1, যে মারা গেছে। যে মারা গেছে কি করেন? কথা বলেন, নামাজ পড়ে। নাম্বার 2, নামাজ পড়ে না কে? যে কাফের। কে নামাজ পড়ে না? কাফের। নাম্বার 3, নামাজ পড়ে না কে? যার সেন্স নেই, পাগল, বোঝেই না কিছু, পাগল। এই 3 ধরনের মানুষ নামাজ পড়ে না। আপনি কোনটার মধ্যে? মারা গেছে, কাফের, পাগল? যদি বলেন না হুজুর আমি 3টের মধ্যে কোনোটাই না, তাহলে কেন নামাজ পড়ে? ভাই আমার, বাবাজি আমার, নামাজ কোনো মতেই মাফ নেই। আর এই নামাজ আম না হওয়ার সবচেয়ে বড় কারণ আমাদের মতো একদল নামাজি আমরা মনে করে নিয়েছি আমি নামাজ পড়লেই মনে হয় যথেষ্ট, কিন্তু না। আপনার নামাজ আপনাকে জান্নাত দিতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আপনি নামাজ কায়েম না করবেন। নামাজ পড়তে আল্লাহ বলেনি, বরং নামাজ কায়েম করতে আল্লাহ বলেছেন। সমাজের একটা বৃহৎ সংখ্যার নামাজি নামাজ পড়ার পরেও তারা জাহান্নামে যাবে। কেমন বিরাট গল্প দিচ্ছে বাজারে দাঁড়িয়ে। জানো, আমি ওমরায় গেলাম এবছর 3 বার। মাশাআল্লাহ, 3 বার ওমরায় গেছেন। লোক যেতে পারছে না, বলে আর বলো না, আমার জামাই ওই টুরিস্টের কাজ করে, তো ও আমাকে বলছিল শ্বশুর মশাই 1000 কোটি জোগাড় করতে পারলে আপনাকে পাঠিয়ে দিচ্ছি। এবার 20তে গেলাম, তার আগের বার 30, তার আগের বার 10। জামাই আমাকে নিয়ে যায়, ও যায় বলে আমাকে বারবার 3 বার ওমরা করেছে। মাশাআল্লাহ, হজ কবার? 2 বার করেছে। শাশুড়িও আলহামদুলিল্লাহ 3 বার হজ করে বিরাট বাইতুল্লাহ জিয়ারত করে এসেছে। বিরাট চতুর্দিকে আলোচনা চলছে, হাজি সাহেব এবং হাজি। যাক, তো বাবা নামাজ কালাম বলছে, হ্যাঁ হজ করার পর থেকে তো পুরো ভালো হয়ে গেছে। রাত 2টোয় উঠি, তাহাজ্জুদ পড়ি, কোরআন তেলাওয়াত করি, ফজরের নামাজ তাকবীর উলার সাথে পড়ি। আবার তোমার চাচি মামার সাথে উঠে ও বাড়িতে আমল করে, আমি মসজিদে ইশরাক পড়ে বাড়ি এসে দেখি ও তখন ইশরাক করছে। তো আমার চেয়ে বেশি আমল করে তোমার চাচি। তো যাক ভালো, আলহামদুলিল্লাহ দুজনাই নামাজি। তো ছেলে মেয়ে কটা? তো বলো না বাপ, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে 3টে ছেলে আর একটা মেয়ে দিয়েছে। তোরাও মনে হয় নামাজ কালাম পড়ে? তো যেই বলেছি তো মাথাটা নিচু করে বলছে, না বাপ, ওরা নামাজ কালাম পড়ে না, বোঝে না, ছোট মানুষ তো, ছোট মানুষ।
তিন ছেলের বয়স, বড়টার 32, মেজোটার 27 আর ছোটটার 22। ছোট মানুষ বোঝে না তো, তাই পড়ে না। আর মেয়েটা এই 20 বছর বয়সে বিয়ে দিলাম, ও নামাজ কালাম পড়ে। কি ভাবছে? বুখারীর হাদিস আমি কয়েক জায়গায় বলি, বারবার একটু মাথায় রাখেন। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলছেন, সমুদ্রের পাড়ে একটা জাহাজ বাঁধা আছে। এখন জাহাজে যারা আরোহণ করে প্রত্যেকেই চায় উপরতলায় সিট নিতে। তো জাহাজটা দুতলা বিশিষ্ট, সবাই দুতলায় উঠে বসে আছে, নিচের তলায় কেউ যাবে না, কেন জাহাজ চললে একতলা পানির তলায় ডুবে চলে। তো সব উপরে থাকে। ক্যাপ্টেন বলছে এভাবে তো হবে না, প্রত্যেকের সিটে বসা লাগবে, না বসলে তো চলবে না। ক্যাপ্টেন বলছে লটারি ফেলা হোক, আপন আপন সিটে চলে যাবে। এখন লটারি ফেলে আপন আপন সিটে সব গেছে, নিচের তলার যাত্রী নিচের তলায় বসেছে, উপর তলা। বুঝে এসে তাকবীর দেন, নারাই তাকবীর। তো জোরে হবে না, নারাই তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, জোরে বলেন না জিন্দাবাদ। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, জোরে বলেন না জিন্দাবাদ। নারাই তাকবীর। রব্বুল আলামিন কত সুন্দর করে তারা কোরআনের মধ্যে বললেন, পারা নম্বর 4 পৃষ্ঠা নম্বর 10, সূরার নাম সূরাতু আলী ইমরানের মধ্যে আল্লাহ বলেন, لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ মুমিনদের উপরে বড় দয়া করে, আমি আল্লাহ বড় অনুকম্পা করে, অনুগ্রহ করে আমি আল্লাহ আমার তরফ থেকে বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের মাঝে আমি আল্লাহ প্রেরণ করলাম। ওই নবীকে এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন 4টি দায়িত্ব দিয়ে প্রেরণ করলাম। প্রথম নাম্বার দায়িত্ব দিলাম ইয়াতুলু আলাইহিম আয়াতিহি, ওই নবী মুহাম্মদ ধরার বুকে গিয়ে আমি আল্লাহ আমার কোরআনের আয়াতগুলো মানুষকে তেলাওয়াত করে শোনাবে। ওয়ায়ুযাক্কিহিম, ওদের অন্তরের মধ্যে যে শিরকের অন্ধকার আছে, ওদের অন্তরের মধ্যে হিংসার যে অন্ধকার নেমে এসেছে, ওদের অন্তরের মধ্যে পাপের যে কালিগুলো জমে আছে, আমার রাসূল ওয়ায়ুযাক্কিহিম ওদের অন্তরগুলোকে সুন্দর করে ঝকঝকে চকচকে করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলবে। এবং রব্বুল আলামিন আরো বলেন ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কুরআনুল কারীম শিক্ষা দেবেন। নাম্বার 4 আল্লাহ বলেন ওয়াল হিকমাতা, এবং তাদেরকে তার আদর্শ সুন্নাতগুলো তাদেরকে শিখিয়ে দেবেন। এই 4টি কাজ করার জন্য আমি আল্লাহ মানবের মাঝে আমার রাসূল আখিরি নবীকে আমি আল্লাহ প্রেরণ করেছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। 4টি কাজ আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন। প্রথমত তিনি এসেছেন আমার আল্লাহর নিদর্শনাবলী আয়াতে কোরআন মানুষের সামনে তিনি সুন্দর করে মানুষকে বোঝাবেন, সুন্দর করে মানুষকে বলবেন। আমার পূর্বে আমি যখন এখানে আসছি, কোন আলেমে দ্বীন আলোচনা করছিলেন যে বিশ্বনবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে আমাদের জানা উচিত যে বিশ্বনবীর গোটা জীবন 63 বছর। তো এই 63 বছরের জীবনটাকে আমরা উনি ওনার জ্ঞান অনুযায়ী 2 ভাগে ভাগ করেছেন, একটা মক্কার জীবন আর একটা মদিনার জীবন। কথাটা খুব দামি বলছিলেন, আলহামদুলিল্লাহ। আমি ওটাকে আরো সহজ ভাষায় আপনাদেরকে বলতে পারি, ওটাকে 3 ভাগে ভাগ করলে একটু সুবিধা হবে। প্রথমত 1 থেকে 40 বছরের জীবন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 থেকে 40 বছরের জীবনটাকে আমাদের জানতে হবে। নাম্বার 2 40 থেকে 53 এই 13 বছরের জীবন আমাদেরকে জানতে হবে। নাম্বার 3 53 থেকে 63 এই 10 বছরের জীবন আমাদের জানতে হবে। এই 3টি পার্টে রাসূলের জীবন আমরা জানতে পারলে আমরা একজন আদর্শ মুমিন বানতে পারবো, যদি সেগুলো নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি ইনশাআল্লাহ। প্রথমত
1 থেকে 40 বছর এই জীবনে আমার রাসূল কাউকে নামাজের কথা বলেছেন, রোজার কথা বলেছেন, হজের কথা বলেছেন, যাকাতের কথা বলেছেন না। কি করেছেন আমার রাসূল? বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 1 থেকে 40 বছর ধরে উম্মতের মাঝে তাদের সুন্দর চরিত্র গঠন করার তাকিদ দিয়ে গেছেন। আমার রাসূল অন্য কাউকে কোনো কিছু বলার আগে নিজে আমল নিজে আগে করতেন, বাস্তবায়ন আগে করতেন, তারপরে মানুষকে বলতেন। কেন? কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ পারা নম্বর 1 পৃষ্ঠা নম্বর 6 সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেন, আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তা'কিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা মানুষদেরকে নসিহত করো, মানুষদেরকে সৎ উপদেশ প্রদান করো এবং নিজেদেরকে তোমরা ভুলে যাও, এমনটা তো তোমাদের উচিত না। বরং তোমাদের উচিত তোমরা যখন কোরআন পড়ো, শরীয়ত জানো, মানুষকে বলার আগে নিজের জীবনে বাস্তবায়ন করো। কেন? তুমি যদি বাস্তবায়ন না করো, তোমার কথায় কোনো প্রভাব পড়বে না, তোমার কথায় মানুষ কোনোদিন হেদায়েত হবে না। তাই অন্য কাউকে বলার আগে নিজে বাস্তবায়ন করবে। আল্লাহর আদেশগুলো আমার রাসূল মানুষের কাছে পৌঁছানোর আগে নিজে বাস্তবায়ন এমন করে করলেন। আমার রাসূলের 1 থেকে 40 বছর জীবনটা আমরা যদি কেউ পড়ি, আমরা দেখতে পাবো বিশ্বনবীর যারা প্রেমিক ছিলেন তারা তো মানতেনই, কিন্তু যারা রাসূলের শত্রু তারা আমার রাসূলকে বলতেন আল আমিন আস-সাদিক, আমানতদার এবং সত্যবাদী। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। বিশ্বনবীকে যারা মানতেন তারা তো মানতেনই, যারা মানতো না তারাও আমার রাসূলকে কি বলে ডাক দিত? আল আমিন, আমানতদার। কি বলতো? আস-সাদিক, সত্যবাদী। অর্থাৎ আমার রাসূল 1 থেকে 40 বছরের মধ্যে কোনোদিন মিথ্যা বলেননি, কোনো খিয়ানাতও করেননি। যদি বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলের ওই সুন্দর চরিত্রটাকে সামনে রেখে পারা নাম্বার 29 পৃষ্ঠা নাম্বার 3 সূরার নাম সূরা কলাম আল্লাহ কসম খেয়ে বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী মুহাম্মদ, আমি আল্লাহ তোমার সেই উত্তম চরিত্রের আমি আল্লাহ কসম খেয়ে বললাম, তোমার মতো চরিত্রবান আর কেউ হতে পারবে না। জোরে বলা যাবে না ভাইয়া। তাহলে বিশ্বনবী এই যে চরিত্র গঠন করলেন, আজ নবী দিবস হয়ে যাবে। নবী দিবস প্রতি গ্রামেই হবে। আলহামদুলিল্লাহ, গতকাল মাহে রবিউল আউয়ালের চাঁদ আকাশে দেখা দিয়েছে, আজকে তার দ্বিতীয় রজনী। তো রবিউল আউয়াল মাস পড়লেই মুমিনদের অন্তরে রাসূলের প্রতি ভালোবাসাগুলো আমরা প্রমাণ করার জন্য বিভিন্ন অনুষ্ঠান সাজিয়ে তুলি। আজ দুর্গাপুর, তো কালকে কঠোর, তো কোনোদিন আশেপাশের কোনো গ্রাম এলাকায় বিভিন্ন জায়গায় মজলিসগুলো হয়ে থাকে। আমরা প্রমাণ করতে চাই, আয় আল্লাহ তোমার রাসূলকে আমরা ভালোবাসি। এখন আমাদের জলসাগুলোকে আমাদের যদি একটু তীক্ষ্ণ নজরে আমরা দেখি, সত্যিই কি জলসা দিয়ে রাসূলের হক আদায় করা হচ্ছে? জলসাগুলো মানে গ্রামের মানুষ যাদেরকে দায়িত্বশীল বানিয়েছেন তারা বাড়িতে বাড়িতে গিয়ে চাঁদা তুলবে, মানুষ শুনবেন, আর শেষ বক্তা যখন এসে সালাম কিয়াম করবেন তখন আমরা সবাই মিলে হাজিরা দিয়ে তাবারুকটা খেয়ে বাড়ি চলে যাব। অর্থাৎ আমার প্রতিবেশী ভাইদের মতো ওদের যেমন প্রসাদ বিলি হয়, পুজোর যখন শেষ একেবারে শেষ লগ্ন চলে আসে, তো প্রসাদ বিলি করার মতো মুসলমান জাতির অবস্থা আমরা তাবারুক নাম দিয়েছি, যে বরকতের খাদ্য আমরা খেতে আসব এবং সেটাকে যদি কমিটি আমাদেরকে নিয়ে যেতে অনুমতি দেয় বাড়ি নিয়ে যাব। এটা হলো বিশ্বনবীর ভালোবাসার জলসার ফল আদায় করেছে। সত্যিই কি জলসা মানে এমন? বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো আমাদের ধরার বুকে খাওয়াতে আসেননি, আমাদেরকে বিরাট সুন্দর
বিরাট পরিমার্জিত বিরাট লাইটিং মাইকিং করে বিরাট জলসা জুলুস করার আদেশ দিতে আসেননি। তিনি এসেছিলেন তার আদর্শগুলো আমরা আমাদের জীবনে যদি বাস্তবায়ন করতে পারি, আমাদের মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত যদি বিশ্বনবীর সুন্নাতগুলো আমাদের জীবনের মধ্যে বাস্তবায়ন করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার করে বললেন পারা নাম্বার 3 পৃষ্ঠা নম্বর 13 সূরার নাম সূরাত আলে ইমরান, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ও নবী মুহাম্মদ বলে দাও, তোমার উম্মত যদি বলে আল্লাহকে আমরা ভালোবাসি, এই ভালোবাসা তাদের প্রমাণ করার জন্য বলে দাও ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করা লাগবে, আমাকে অনুকরণ করা লাগবে, আমাকে আমার সুন্নাতগুলো তোমাদের জীবনে বাস্তবায়ন করা লাগবে। আমার সুন্নাতগুলো তোমাদের জীবনে বাস্তবায়ন করতে পারলে আমার আল্লাহ বলেছেন বলে দাও আমি আল্লাহ তাদের জীবনের গোটা গোনাহ খাতাগুলো মাফ করে দেব। এটা বলবেন না একটু সুবহানাল্লাহ। এবং রব্বুল আলামিন 2 নম্বর দায়িত্ব নিয়ে বলেছেন আমি আল্লাহ তাদেরকে ভালোবেসে নেব, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদের প্রত্যেককে ভালোবেসে নেব। অর্থাৎ আল্লাহ যদি কাউকে ভালোবেসে নেন তাদের আর দুশ্চিন্তার কারণ কি, বরং তারাই হলো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। দুঃখ তো এখানে আমরা সেই রাসূলকে চিনলাম, আমরা জলসাগুলোকে একটা রসম বানিয়েছি, রেওয়াজ বানিয়েছি, একটা অনুষ্ঠান হিসাবে পালন করা হয়, কিন্তু নবী দিবস পালনের নাম নয়, নবী দিবস মানার নাম। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতে পান, অভাব ছিল একেবারে, এত কঠিন অভাব যে পেটে পাথর বেঁধে আমার রাসূলকে থাকতে হয়েছে। আজ যেমন ফিলিস্তিনের জমিন আমরা দেখতে পাচ্ছি, আমার মুমিন মুসলমান ভাইগুলো এই মাসের রিপোর্ট অনুযায়ী ৬১,০০০ দুনিয়া থেকে শাহাদাত বরণ করে আল্লাহর প্রেমিক হয়ে গেছে, জান্নাতে চলে গেছে, শহীদ হয়ে গেছে ৬১,০০০। আর যারা প্রতিদিন চলে যাচ্ছে তাদের মধ্যে একটা বৃহৎ সংখ্যা খাদ্যের অভাব, খাদ্যের জ্বালায়, ক্ষুধার টানে, ক্ষুধার কারণে তারা ধরা থেকে চলে যাচ্ছে। এমন একটা কঠিন অবস্থাতেও আমাদের জলসাগুলোতে তাবারুক বন্ধ নেই, তাবারুক আরো উন্নত মানের কি করে করা যায় সেই ফন্দি, সেই ফিকির তো চলছে। কিন্তু মঞ্চগুলোর অবস্থা দেখেন, জলসাগুলোর অবস্থা দেখেন। যদি বলেন ভাই এই কটাই লোক আমার গ্রামে, তাহলে আমি অন্যায় চাই, অন্যায় স্বীকার করব, ক্ষমা চাইব যে এই কটা যদি লোক হন তাহলে আমার কথাগুলো এতক্ষণ ভুল বলেছি। আর যদি বলেন না হুজুর যখন শেষ মোনাজাত হবে বা সালাম কিয়াম শুরু হবে এই মাঠে জায়গা দেওয়া যাবে, যদি বলেন এই চেয়ারগুলো তখন তুলে দিতে হবে মানুষের ভিড়ের কারণে, তাহলে আমি তাদেরকে বলবো ভাই তাহলে আমার রাসূল কি খাওয়ার না, আমার রাসূল কি তাবারুকের না, আমার রাসূল কি পালনের না? না, আমার রাসূল তো পালনের নয়, আমার রাসূল মানা। চলেন বিশ্বনবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সোনালী জীবন থেকে আমরা একটু করে শিখে যতটুকু সময় পাই নিজের জীবনটাকে উন্নত করার চেষ্টা করি। 1 থেকে 40-এর মধ্যে বিশ্বনবী যেটা করলেন সেটা হলো আমার রাসূল কখনো আমানতের খিয়ানাত করেননি, আর নাম্বার 2 আমার রাসূল কখনো মিথ্যা বলেননি। ভাই আমার রব্বুল আলামিন এই দুটো সিফাতকে দামি সিফাত বানিয়েছেন। পারা নম্বর 9 পৃষ্ঠা নাম্বার 19 সূরার নাম সূরাতুল আরাফের মধ্যে রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুমিন মুসলমান, আমি আল্লাহ তোমাদেরকে ডাক দিয়ে বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার সম্প্রদায়, আমি আল্লাহ তোমাদেরকে আহ্বান করে বলছি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো এবং লা তাখুনুল্লাহ ওয়ার রাসূল ওয়া তাখুনু আমানাতিকুম, খবরদার খবরদার তোমরা 3 শ্রেণীর মানুষের সাথে যেন খিয়ানাত করবে না। প্রথম নাম্বার আল্লাহ বললেন লা তাখুনুল্লাহ, আল্লাহর সাথে খিয়ানত করবে না।
এবং রব্বুল আলামিন 2 নাম্বার বললেন আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খিয়ানাত করবে না। নাম্বার 3 তোমরা তোমাদের সাথে যেন খিয়ানাত করবে না। লা তাখুনুল্লাহ ওয়ার রাসূল ওয়া তাখুনু আমানাতিকুম। তোমরা এই 3টে খিয়ানাত যেন করো না। এই আমানাতের পূর্ণ দায়িত্ব তোমরা পালন করো। আল্লাহর সাথে আমানাত রক্ষা করা। আল্লাহর সাথে আমানাত বলতে আমরা যেদিন ধরার বুকে এসেছিলাম আমাদের কোনো গুনাহ ছিল? কথা বলেন ভাই, কোনো গুনাহ ছিল? নিষ্পাপ মাসুম হয়ে ধরার বুকে এসেছিলাম। আমাদের চোখ দিয়ে কোনো গুনাহ করিনি, জবান দিয়ে কোনো গুনাহ করিনি, কান দিয়ে কোনো গুনাহ করিনি, আমাদের দেহ দিয়ে কোনো গুনাহ করিনি, বরং নিষ্পাপ একটা শরীর আমার আল্লাহ আমাদেরকে ধরার বুকে পাঠিয়েছিলেন। যতদিন গেল, যত আমার বয়স বৃদ্ধি পেল, যত আমার দেহের মধ্যে শক্তি তৈরি হলো, প্রথম খিয়ানাত আমরা জবান দিয়ে করা শুরু করলাম। এই জবান দিয়ে প্রথম যেদিন পড়েছিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পড়ার পরে আমি হয়ে গিয়েছিলাম ঈমানদার। দুনিয়ায় কত বান্দা আল্লাহ বানালেন, কত মখলুক আল্লাহ তৈরি করলেন, কিন্তু সব মখলুকেরা, সব বান্দার এই কালিমা বলে না। যে বান্দাগুলো, যে বান্দিগুলো এই কালিমাগুলো বলে আমার আল্লাহ তাদের নাম দিয়েছেন, তারা হলো ঈমানদার মুসলমান। জোরে বলা যাবে না? এরা ঈমানদার। এখন সেই ঈমানদার এই কালিমা পড়ার পর স্বীকৃতি দিল লা ইলাহা, নেই কোনো মাবুদ ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন ওই আল্লাহর প্রেরিত পয়গম্বর এবং আল্লাহর রাসূল। এটা বললাম জবান দিয়ে। এটা বলবো বলে আমার আল্লাহ আমাদের দীর্ঘ 10 মাস মাতৃগর্ভে রাখার পর আমার আল্লাহ আমাদের যে দেহটাকে বানিয়েছিলেন, তিনি মনে করলেন মায়ের নাপাক রক্তগুলো আমাদের মুখ দিয়ে পান করাতে পারতেন, কিন্তু আল্লাহ তা করলেন না। কেন? বান্দা দুনিয়ায় গিয়ে আমার কালিমা বলবে, আমার বড়াইত্ব করবে, আমার গুণকীর্তন করবে, তাই আল্লাহ তার বান্দার জবানটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে দিলেন। বান্দা ধরার বুকে এসেও তাই করলো, কালিমা বলল, কিন্তু বলে ঈমানটাকে আল্লাহর সামনে অঙ্গীকার করার পরে, আল্লাহর সামনে দৃঢ় প্রতিজ্ঞা করার পরে রাখতে পারলাম না, বরং পদে 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 ওই আল্লাহর সাথে অঙ্গীকারটাকে আমরা খিয়ানাত করে দেখালাম। আমরা সেই আমানত রক্ষা করতে পারলাম না। মুখ দিয়ে বললাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কিন্তু বাস্তবে তা প্রমাণ করতে পারলাম না। ঈমান ওই জন্য বলা হয় 3টে বিষয়ের নাম। ইকরারুম বিল লিসান, জবান দিয়ে বলা, তাসদীকুম বিল কলব, অন্তর দিয়ে বিশ্বাস করা, আমাল বিল জাওয়ারিহ, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ওটার বাস্তবায়ন করা। যদি বলা যাবে এই 3টে গুণে গুণান্বিত হতে পারলে একজন খাঁটি ঈমানদার হওয়া যায়। কিন্তু দুর্ভাগ্যক্রমে জবান দিয়ে যেটা বলি, এটার কত বড় খিয়ানাত আমার সমাজে হচ্ছে বলেন তো। মাসটা চলছে আগস্ট, এখান থেকে 10 দিন আগে 15ই আগস্ট স্বাধীনতা দিবস উদযাপন হয়েছে আমার গোটা এলাকায়। এখন আমরা মুসলমানদের সবচেয়ে বড় দুর্ভাগ্য, আমরা মুখে বিরাট চিৎকার চেঁচামেচি করতে ভালোবাসি, কিন্তু কাজে কিছু করতে আমরা রাজি না, যার জন্য এই দুর্দশা আমাদের নসিবে নেমে এসেছে। স্বাধীনতা দিবস চতুর্দিকে পালন হয়েছে। আমি যদি, আমার বাবাজি যারা বসে আছেন, আমাকে যেন ভুল বুঝবেন না, আমার কোন নওজোয়ান ভাই কোন বাবাজিকে যদি বলি এই ভারতবর্ষ স্বাধীন হয়েছে কাদের বিনিময়ে, তো আমার বাবাজিরা বলবে হিন্দু মুসলিম জৈন